মোহাম্মদ ইব্রাহিম আপনি লিখেছেন, এই ফিতনার জগতে চরিত্র কিভাবে হেফাজত করব। এমনি মিজান আপনি লিখেছেন, আর্থিক দুর্বলতার কারণে লজ্জা থেকে বাঁচতে হবু শ্বশুর বাড়ি থেকে টাকা বা কোনো জিনিস নিয়ে তার নিজের মূল মোহরের সাথে মিলিয়ে স্ত্রীকে দিলে এই প্রক্রিয়াটিতে কোনো গুনাহ হবে কিনা। এমনি শফিকুল ইসলাম লিখেছেন, শুক্রবার জুমার নামাজে খুতবা চলার সময় সুন্নত নামাজ পড়া যাবে কিনা। মৃত্যুর পর পীর বা অলিরা কোনো কাজে আসবে কিনা। আয়েশা ইসলাম লিখেছেন, যদি আমি না চাইতেও মনে মনে কুচিন্তা আসে, মানে আমি এইসব ভাবতে চাই না কিন্তু তাও ভাবনা চলে আসে, তাহলে কি গুনাহগার হব। মনির হোসেন লিখেছেন, তওবা করলে কি পেছনের সমস্ত গুনাহ মাফ হবে। এমনি নবী হোসেন আপনি আইডি থেকে লিখেছেন, নবীজির জীবনী হিসেবে আপনি কোন বই সাজেস্ট করবেন, বইয়ের নাম এবং লেখকের নাম বললে খুব উপকৃত হব। আমার বিয়ের জন্য পাত্রী দেখা হয়েছে, আংটি পরানো, কথাবার্তা কমপ্লিট। এখন আমি কি তার সাথে কথোপকথন করতে পারবো? দাওয়াজ আরিয়ান ইসলাম আপনি আইডি থেকে লিখেছেন, মনের দুশ্চিন্তা দূর করার উপায় কি। আব্দুল ওয়াদুদ আইডি থেকে আপনি লিখেছেন, নামাজে মনোযোগ ধরে রাখতে কি আমল করতে পারি। মনির হোসেন লিখেছেন, তওবা করলে কি পেছনের সমস্ত গুনাহ মাফ হবে। আপনি তওবা যদি সমস্ত গুনাহ থেকে করেন, সমস্ত পাপাচার থেকে যদি ফিরে আসেন, এসে আল্লাহ তাআলার আনুগত্যের জীবন যাপন করেন, তাহলে ইনশাআল্লাহ পেছনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন। সেই সুধারণা আল্লাহর প্রতি আপনি রাখতে পারেন। তবে তওবা হতে হবে, তওবায়ে নাসুহা বা খাঁটি তওবা, যে তওবাটা হবে আপনার অন্তরের অন্তঃস্থল থেকে, এবং যে তওবা হবে তওবার শর্তগুলো পূরণ করে, অর্থাৎ ভবিষ্যতে আর সেই সমস্ত গুনাহে আপনি লিপ্ত হলেন না, পূর্বকৃত গুনাহের জন্য আপনি অনুতপ্ত হলেন, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করলেন। ক্ষমার শর্তগুলো যদি তওবার শর্তগুলো যদি পূরণ করে আপনি তওবা করে থাকেন, আশা করা যায় আল্লাহ তাআলা মাফ করবেন। তবে তওবা যদি সুনির্দিষ্ট কোনো একটা অপরাধ থেকে হয়, সেটাও হতে পারে যে আপনি একটি পাপ থেকে তওবা করেছেন যে আল্লাহ এই কাজটা আমি আর করবো না, তাহলে এটাই আল্লাহ তাআলার কাছে মাফের আশা করবেন। আর যদি তওবা হয় জেনারেল, যে আল্লাহ আমি কোনো আপনার অবাধ্যতার পথে আর যাবো না, যেগুলো করেছি সবগুলো থেকে আমি পানা চাই, তো সেটাও আল্লাহ তাআলা মাফ করবেন আশা করা যায়। তবে কোনো বিশেষ অপরাধ হয়ে গেলে নির্দিষ্ট করে সেই অপরাধ থেকেই তওবা করতে হয়, তাহলে আল্লাহ তাআলা সেটা মাফ করবেন। এভাবে একটা একটা করে আলাদা করে তওবা করাটাই হলো নিয়ম। সেই সাথে জেনারেল তওবাও হতে পারে যে আমি সমস্ত গুনাহ থেকে আল্লাহর কাছে পানা চাই মনে প্রাণে। একটা মানুষ আল্লাহর আদেশ নিষেধের তোয়াক্কা করতেন না, এখন তিনি সেটা তোয়াক্কা করবেন, সে মনে সংকল্প করেছেন, নতুন জীবন করেছেন। তো এটা হলো জেনারেল তওবা। জেনারেল তওবার মাধ্যমে আল্লাহ তাআলা পূর্বের গুনাহগুলো মাফ করে দিবেন, সেটা আশা করা যায়। তবে বড় বড় গুনাহগুলো নির্দিষ্ট করে করে সেগুলো থেকে আলাদা করে তওবা করা হলো উচিত। আবু হাসান আপনি লিখেছেন, আগামী 23 তারিখ থেকে অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা শুরু হচ্ছে। দুপুর 1টা থেকে বিকাল 5টা পর্যন্ত জোহর নামাজ কীভাবে পড়বে, এই সময় তো পরীক্ষা চলবে। জোহর নামাজ আপনি আগে পড়ে নেবেন, কয়েকজন পরীক্ষার্থী মিলে আপনারা জামাত করে নেবেন, যেহেতু 12টা 12:15টার দিকেই কম বেশি এরকম সময় ওয়াক্ত হয়ে যায়। অতএব আপনি হলে ঢোকার আগে পরীক্ষা জোহর ওয়াক্তের নামাজ পড়ে নিয়ে তারপর প্রবেশ করবেন, এবং হল থেকে বের হয়ে সাথে সাথে আসর নামাজ পড়ে নেবেন। ইনশাআল্লাহ এভাবে আপনি নামাজ পড়বেন। কোনোভাবে নামাজ ত্যাগ করার সুযোগ নেই। যে কোনোভাবে পরীক্ষার আগে পরে আপনাকে সময় করে পড়ে নিতে হবে। আর যদি পরীক্ষার আগে সময় না হয়, হলে ঢোকার পরে ওয়াক্ত হয়, আবার হল থেকে বের হওয়ার আগে আগে শেষ হয়ে যায়, তাহলে প্রয়োজনে আপনি পরীক্ষা আগে শেষ করে বের হয়ে ওয়াক্তে থাকতে থাকতে পরীক্ষা নামাজ পড়বেন, অথবা পরীক্ষা চলাকালীন ছুটি নিয়ে শুধু ফরজ নামাজটুকু পড়ে নেবেন। যেভাবে হোক আপনাকে নামাজ পড়তে হবে, এটা কম্প্রোমাইজ করবার কোনো সুযোগ নেই। তারিখ এআইডি থেকে আপনি লিখেছেন, আমি একজন মালয়েশিয়া প্রবাসী, আমি ঈদের নামাজ পড়তে পারি নাই, কোম্পানি পড়তে দেয় নাই, এতে কি আমার গুনাহ হবে। দেখুন, ঈদের নামাজ পড়াটা আপনার জন্য উচিত ছিল, যেহেতু আপনি পড়তে পারেন নাই, আল্লাহ তাআলার কাছে আপনি এর জন্য মাফ চাইবেন। অনেক উলামা ইকরাম এটাকে সুন্নাহ বলেছেন, অনেক ইমামগণের মতে ওয়াজিব, মত পার্থক্য আছে। তো আমরা ওয়াজিব এ মতটাই ধরলাম, এবং এই মতটাকে ধরে আপনি আল্লাহ তাআলার কাছে তওবা করবেন, ইস্তেগফার করবেন, ক্ষমা প্রার্থনা করবেন এই মতটার অনুসারী হিসেবে। সো আল্লাহ তাআলার কাছে মাফ চাইলে আল্লাহ তাআলা ক্ষমা করবেন ইনশাআল্লাহ। তো পরবর্তীতে এই ধরনের কোম্পানি, যে কোম্পানি আপনাকে ঈদের নামাজ পড়তে দেয় না, সে তো আপনাকে ফরজ নামাজও পড়তে দেওয়ার কথা না। আমার মনে হয় তার জন্য আপনার আরও বেশি দুশ্চিন্তা করা তার কথা। যদি অন্যান্য নামাজ পড়তে দেয়, শুধু ঈদের নামাজের ক্ষেত্রে ঝামেলা করে, তাহলে সেক্ষেত্রে আপনার এই কোম্পানির পরিবর্তনের চিন্তা করা উচিত। আর যদি ফরজ নামাজগুলো আপনাকে পড়তে না দেয়, তাহলে তো কোনো অবস্থাতে সেখানে চাকরি করার জন্য হালাল নয়, জায়েজ নয়। বিকল্প পথ আপনাকে যে কোনোভাবে হোক বের করতে হবে। আবু সিদ্দিক লিখেছেন, একটি উমরার কাপড় দিয়ে কতবার উমরা করা যায়। ভাই আবু সিদ্দিক, একটি উমরার কাপড় দিয়ে যতবার খুশি ততবার উমরা করা যায়, এমন কোনো কথা নেই যে একবার উমরা হয়ে গেলে সে কাপড় দিয়ে আর উমরা করা যাবে না। বরং এটি একান্তই আপনার ইচ্ছার বিষয়। আপনি চাইলে একই উমরার কাপড় দিয়ে বারবার বারবার উমরা করতে পারবেন, কারণ এই বিষয়টা শরিয়ার দৃষ্টিকোণ থেকে এটা কোনো নিষিদ্ধ বিষয় নয় যে প্রত্যেকবার উমরার জন্য আলাদা আলাদা কাপড় লাগবে। একই উমরা সারা জীবন, একই কাপড় আপনি সারা জীবন উমরার জন্য ব্যবহার চাইলে করতে পারবেন। আহমদ নয়ন আপনি লিখেছেন,
আমার জাকাতের টাকা কি আমার আপন ছোট ভাইকে তার মাদ্রাসা পড়াশোনা খরচ চালানোর জন্য দিতে পারবো? দেওয়া গেলে কত টাকা পরিমাণ দেওয়া যাবে? ভাই আমার নয়ন, আপনার জাকাতের টাকা আপনার ছোট ভাইকে যে মাদ্রাসায় পড়াশোনা করছে তার খরচ চালানোর জন্য দিতে পারবেন, যদি সে আপনার একান্নভুক্ত বা আপনার অধীনস্থ না হয় বা তার দায়িত্বভার আপনার উপর না থাকে। আহ, আপনার বাবা বেঁচে আছেন, বাবার দায়িত্বের মধ্যে পড়ে তার ব্যয়ভার বহন করা, তো এখন আপনি ভাই হিসেবে তাকে আপনি এটা দিচ্ছেন, দিতে পারেন। আর যদি বাবার দায় দায়িত্ব যেটা, সেখানে বাবার দেওয়ার সামর্থ্য আছে, বাবা দিচ্ছেনও, তারপর আপনি তাকে দিতে চাইলে সে সুযোগ তো নেই। কারণ সে ছোট মানুষ হিসাবে তার অভিভাবক যদি সম্পদশালী হন, তাহলে সেক্ষেত্রে সেও তার অধীনে জাকাতের হকদার আর হবে না। আর যদি তিনি নিজে অভাবী হন, তাহলে তার ব্যয়ভার বহন করতে না পারলে আপনি তার ব্যয়ভার বহন করতে পারেন এখান থেকে। তাসনিমা বিনতে জান্নাত আপনি লিখেছেন, পিরিয়ডের পর নখ না ফেলে নামাজ পড়লে কি নামাজ হবে? পিরিয়ডের পর নখ কাটতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। ওই অবস্থায় আপনি নামাজ পড়লে নামাজ হবে, গোসল করতে হবে, গোসল করে আপনি নামাজ পড়তে পারেন। মির্জা এমডি আকরাম আপনি লিখেছেন, কোরবানি দেওয়ার জন্য নিজে গাভী পালন করেছি, এখন গাভীর 3 মাসের বাচ্চা আছে, এই গাভী কি কোরবানি দেওয়া যাবে? আপনি চাইলে এই গাভী কোরবানি দিতে পারেন, চাইলে অন্য কোনো পশু কিনেও কোরবানি দিতে পারেন। আপনি কোরবানি দেওয়ার নিয়ত করেছেন যে এটাই করব, নিয়ত করেছেন, তো এর মানে এই না যে এটাই আপনাকে দিতে হবে। তবে বিশেষ করে যখন গাভীর 3 মাসের পেটে বাচ্চা আছে তখন, তাহলে আপনি এটাকে চেঞ্জ করে অন্য পশু কোরবানি দিতে পারেন। আর যদি 3 মাসের বাচ্চা যেটা আছে সেটা সহ আপনি কোরবানি দিতে চান, সেটা জায়েজ আছে, দিলে সেই বাচ্চা সহই আপনাকে কোরবানি দিতে হবে, অর্থাৎ বাচ্চাটা আলাদা রেখে দিতে পারবেন না, বাচ্চাও জবে করে দিতে হবে আপনাকে, আপনি খেতে পারেন বা না পারেন। আমাদের অনেকের কাছে হয়তো এটা বোঝা আসবে না, কিন্তু যখন কোনো পশু আল্লাহর রাহে কোরবানি নিয়ত করি আমরা, তখন পুরো পশুর ভিতরকার সব কিছুই কোরবানি করতে হয়। তো এরকম পরিস্থিতি এড়াবার জন্য আপনি চাইলে সেটা পরিবর্তন করতে পারেন, বিশেষ করে যখন সচ্ছল মানুষ হবেন তখন আপনি এটা করতেই পারেন। অর্থাৎ আপনার নিজের উপর কোরবানি আবশ্যক নয়, কিন্তু আপনার উপর কোরবানি আবশ্যক, নিজে পালন করে এটাই দিবেন নিয়ত করেছেন, এখন কোনো কারণে অসুবিধা মনে করছেন, এটা আপনি পরিবর্তন করতে পারেন। মহিবুল্লাহ আপনি লিখেছেন, দিন দিন লিঙ্গান্তর বিষয়টা আমাদের সমাজে প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হচ্ছে, বিপদ থেকে আমাদের সন্তানদের কীভাবে রক্ষা করবো পরামর্শ কামনা করছি। আমাদের প্রত্যেককে যার যার জায়গা থেকে প্রতিবাদ করতে হবে এবং সোচ্চার হতে হবে। কোনোভাবেই সমকামিতাকে, এই রূপান্তরকামিতার আড়ালে প্রতিষ্ঠা করার এই নীল নকশাকে বাস্তবায়ন করতে দেওয়া যাবে না। সর্বশক্তি দিয়ে প্রত্যেকটা মানুষকে প্রতিবাদ জানিয়ে যেতে হবে, তা না হলে আমাদের সন্তানদেরকে আমরা রক্ষা করতে পারবো না। শুধু সন্তানকে আমি বাঁচাবো এ ধরনের পরিস্থিতি থেকে, আর সমাজের সর্বত্র এটার ছড়াছড়ি হতে থাকবে, এটা সন্তানকে রক্ষার কোনো উপায় হতে পারে না। এই জন্য নিজের সন্তানকে তো আমি সেফ রাখবই, সেই সাথে সমাজে এই ধরনের জিনিসের বিস্তার যেন ঘটতে না পারে, আমার জায়গা থেকে আমার শক্তি অনুযায়ী আমি প্রতিবাদ করব এবং প্রচেষ্টা অব্যাহত রাখবো। সে সাথে আল্লাহ তাআলার কাছে দোয়া এবং পানা তো চাইতেই হবে। এমনি নবী হোসেন আপনি আইডি থেকে লিখেছেন, নবীজির জীবনী হিসেবে আপনি কোন বই সাজেস্ট করবেন? বইয়ের নাম এবং লেখকের নাম বললে খুব উপকৃত হব। নবীজির জীবনী ধারাবাহিক পুরো জীবনী জানার জন্য রাহিকুল মাখতুমই সবচেয়ে বেটার। আলহামদুলিল্লাহ, রাহিকুল মাখতুম এই বাংলা অনুবাদ হয়ে গেছে, এটি আপনি কালেক্ট করতে পারেন। এছাড়া ডক্টর আলী সাল্লাবি সহ অনেক বড় সমকালীন লেখকগণ আছেন, তাদের লেখা বইগুলো আপনি কালেক্ট করতে পারেন। আপন শেখ আইডি থেকে আপনি লিখেছেন, সেহরির সময় ঘুম থেকে জাগতে না পেরে রোজা রাখিনি, ভেবেছি সেহরি খেতে পারিনি, সারাদিন না খেয়ে রোজা রাখতে পারবো না, এখন কি করণীয়? এটিতে আপনার ভুল ছিল এবং গুনাহ হয়েছে সন্দেহাতীতভাবে, এর জন্য আল্লাহর কাছে তওবা করবেন, ইস্তেগফার করবেন, ক্ষমা প্রার্থনা করবেন। একটি অপরাধ হয়েছে, একটা গুনাহ হয়েছে, সেজন্য সেই সাথে সেই রোজাটি আপনি এখন রেখে দিবেন। রোজাটি রেখে দিলে ইনশাআল্লাহ বিদিল্লাহ আপনি আল্লাহর কাছে দায়মুক্ত হবেন। এরপরে দাওয়াজ আরিয়ান ইসলাম আপনি আইডি থেকে লিখেছেন, মনের দুশ্চিন্তা দূর করার উপায় কি? দুশ্চিন্তা দূর করবার জন্য আল্লাহ তাআলার কাছে একটা দোয়া আমরা পেশ করতে পারি, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। আবার বলছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান, আল্লাহ আপনার কাছে আমি পেরেশানি থেকে, দুশ্চিন্তা থেকে পানা চাই। ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল, আল্লাহ আপনার কাছে আমি অক্ষমতা থেকে এবং অলসতা থেকে পানা চাই। ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল, আল্লাহ আপনার কাছে আমি ঋণের প্রাবল্য থেকে এবং মানুষের কাছে আমি তুচ্ছ হয়ে থাকা, মানুষের কাছে ছোট হয়ে থাকা থেকে আমি আপনার কাছে পানা চাই।
এর বাইরে ডিপ্রেশন এবং পেরেশানি দূরের জন্য দুরুদের আমলটা, ইস্তেগফার আমলটা আমরা বেশি বেশি করে পাঠ করতে পারি, দোয়া ইউনুস বেশি বেশি করে পাঠ করতে পারি। বিশেষ করে দুরুদ ইস্তেগফার এগুলো মানুষের পেরেশানি দূরের জন্য অব্যর্থ আমল হিসাবে প্রমাণিত, এবং বিভিন্ন হাদিসেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এই সুসংবাদ দিয়েছেন যে এগুলো মানুষের পেরেশানি দূরের জন্য যথেষ্ট হয়। যে ব্যক্তি ইস্তেগফারকে নিয়মিত করতে থাকে সবসময়, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যে কোনো টেনশন এবং দুশ্চিন্তা থেকে বের হওয়ার পথ আবিষ্কার করে দেন। আব্দুল ওয়াদুদ এআইডি থেকে আপনি লিখেছেন, নামাজে মনোযোগ ধরে রাখতে কি আমল করতে পারি? নামাজে মনোযোগ ধরে রাখার জন্য প্রথমত আপনি নামাজে যা পড়ছেন সেগুলো বুঝে বুঝে পড়ার চেষ্টা করবেন, অর্থ সহকারে বুঝে বুঝে পড়ার চেষ্টা করবেন। দ্বিতীয়ত নামাজে মনোযোগ সৃষ্টি করবার জন্য নামাজের আগে থেকে অন্য সমস্ত কাজ থেকে ফারেগ হয়ে নামাজের দিকে মনোনিবেশ করবেন। তৃতীয়ত হালাল উপার্জন, হালাল ভক্ষণ, চোখের হেফাজত, চোখের গুনাহ থেকে বেঁচে থাকা, এই বিষয়গুলো মানুষকে নামাজে মনোযোগী হতে অনেক বেশি সহযোগিতা করে। এমডি আয়াতুল ইসলাম আপনি লিখেছেন, ঘরের মধ্যে গরু মার্কা ঢেউটিন লাগানো। এখন প্রশ্ন হলো এই ঘরে নামাজ হবে কিনা? গরুর যে ছবি আছে ঢেউটিনের উপরে, সেটা প্রথমত অনেক ছোট আকারে থাকে সাধারণত সচরাচর। তো যদি অনেক ছোট হয় এবং অস্পষ্ট হয় তাহলে কোনো অসুবিধা নেই। আর যদি একেবারে পরিষ্কার করে বোঝা যায় তাহলে সেক্ষেত্রে সেখানে নামাজ হয়ে যাবে, কিন্তু মাকরুহ হবে, অনুচিত হবে এরকম জায়গায় নামাজ পড়া। এবং সেই ছবির জায়গাটা কিছু দিয়ে যদি মুছে দেওয়া যায় তাহলে সেক্ষেত্রে আর মাকরুহ হবে না। এমনি মোস্তাফিজুর রহমান আপনি লিখেছেন, আতরের পরিবর্তে পারফিউম ব্যবহার করলে কি সুগন্ধি ব্যবহারের সুন্নাহ আদায় হবে? আদায় হবে, তবে এই পারফিউমে যেহেতু অ্যালকোহল থাকে সেটা ব্যবহার নিয়ে আমাদের ভিন্ন রকম মত আছে, একাধিক মত আছে। অনেকে এটাকে জায়েজ মনে করেন, অনেকে না জায়েজ মনে করেন, তবে জায়েজ হওয়ার মতটা আমরা অধিকতর শক্তিশালী মনে করি এবং সুন্নাহ আদায় হবে আমরা মনে করি। তবে ইখতিলাফ থাকার কারণে কেউ যদি আতর ব্যবহার করতে পারেন আর এটা অ্যাভয়েড করতে পারেন সেটা উত্তম, বাট আমি এটাকে ব্যবহার করাকে জায়েজ মনে করি, এবং জায়েজ যে সমস্ত ওলামা কেরাম বলেন তাদের যুক্তিটা আমাদের কাছে বেশি শক্তিশালী মনে হয়। ইশতিয়াক উদ্দিন এআইডি থেকে আপনি লিখেছেন, কেউ না জেনে শিরক করলে সে মুশরিক হিসাবে গণ্য হবে কিনা? কেউ যদি না জেনে শিরক করেন, তারপরেও শিরকি, কিন্তু তিনি যখন জেনেছেন সাথে সাথে তিনি যদি তওবা করেন, ইস্তেগফার করেন এবং ফিরে আসেন, ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আল্লাহ তাআলার কাছে তিনি ক্ষমাপ্রাপ্ত হবেন। এমনি জসিমউদ্দিন লিখেছেন, সঞ্চয়পত্রের উপর যে মুনাফা দেওয়া হয় তা কি গ্রহণ করা জায়েজ হবে নাকি এটা সুদ হবে? সঞ্চয়পত্রের উপর যে মুনাফা দেওয়া হয় সেই মুনাফা গ্রহণ করা হারাম হবে, কারণ সঞ্চয়পত্রের উপর মুনাফাটা দেওয়া হয় এটা সুদ গ্রহণ করা হারাম, সেই দৃষ্টিকোণ থেকে এটা হারাম হবে। সঞ্চয়পত্র ভেঙে মূল টাকাটা শুধু আপনি নিতে পারবেন। রিয়াদ মাহমুদ হিমেল এআইডি থেকে আপনি লিখেছেন, আমার পরিচিত কোনো ব্যক্তি যদি সুদী ব্যাংক থেকে ঋণ নিয়ে অভাবগ্রস্ত হয়ে পড়ে এবং আমি তার ঋণ সুদ সহ পরিশোধ করে দিই, তাহলে কি আমার গুনাহ হবে? তাকে সুদ থেকে মুক্ত করবার জন্য, সুদ থেকে সে তওবা করে ফিরে আসছে এবং এই ভুলে সে আর জড়াতে চায় না, সেই জায়গা থেকে যদি তাকে আপনি মুক্ত করেন, ইনশাআল্লাহ আপনার গুনাহ হবে না, বরং আপনি তাকে ঋণ মুক্ত করেছেন এবং সুদ থেকে বেরিয়ে আসার জন্য সাহায্য করেছেন, সেজন্য আশা করি যে আল্লাহ তাআলার কাছে আপনি আজর পাবেন। তবে তার যদি এমন হয় যে মাঝপথে আছে, কোনো কিস্তিতে কোনো কিছু নিয়েছেন, এখন ডাউন পেমেন্ট দিয়ে তিনি সুদমুক্ত হয়ে যেতে পারেন, যদি এরকম সুযোগ থাকে সেটা আপনি করবেন। এমনকি যদি সে সুযোগ নাই, তার ঋণের সময় শেষ হয়ে গেছে বা কিস্তি নয়, ঋণ দিয়েছেন মাসে মাসে সুদ জমে অনেক টাকা হয়ে গেছে, এখন সবগুলো তাকে দিতে হবে, যদি তিনি তার ভুল বুঝতে পারেন, সেখান থেকে ফিরে আসার সংকল্প করেন, তাহলে সেক্ষেত্রে ঋণ মুক্ত করবার জন্য আপনি তার এই টাকা পরিশোধ করে দিলেন, ইনশাআল্লাহ এটি আপনার জন্য জায়েজ হবে, কোনো গুণ হবে না। কেফায়েতুল্লাহ পাটোয়ারি আপনি লিখেছেন, কর্মক্ষেত্র থেকে বাড়ির দূরত্ব সফর পরিমাণ, এক্ষেত্রে নিজের বাড়ি যাওয়ার সময় রাস্তায় কি মুসাফিরের নামাজ পড়বো নাকি পূর্ণ নামাজ পড়বো? ভাই কেফায়েতুল্লাহ, আপনার প্রশ্ন উত্তর হলো যে কর্মক্ষেত্রে থেকে আপনার বাড়ির দূরত্ব যখন সফর পরিমাণ হবে, তখন মাঝের সময়টাতে আপনি কসর পড়বেন, রাস্তা আপনি কসর পড়বেন, পুরো নামাজ পড়বেন না। আমাতুল্লাহ শেফা আপনি লিখেছেন, আমার ব্যবহার্য স্বর্ণ আছে 6.5 ভরি, 4.6 ভরি, আমার কোনো ক্যাশ নেই, আমি কি জাকাত দিতে পারবো? জাকাত দিতে হবে। যেহেতু কোনো ক্যাশ টাকা নেই, আর যদি রূপাও যদি না থাকে, শুধু স্বর্ণ যদি থাকে, তাহলে 4.6 ভরি থাকলে আপনার উপরে জাকাত আসবে না, 7.5 ভরির আগে জাকাত আসবে না। আর যদি এর সাথে টাকা থাকে, তাহলে টাকা এবং এটা দুটো মিলিয়ে যেহেতু রূপার নেশাবটাকে টাচ করে, অতএব সেক্ষেত্রে আপনার জাকাত আসবে, কিন্তু শুধু স্বর্ণ থাকলে জাকাত আসবে না। ধরুন 6.5 ভরি আছে, সাথে 10,000 টাকা আছে, তাহলে 10,000 টাকা এবং 6.5 ভরি উভয়টার মূল্যমান যোগ হবে, কারণ টাকা এটা স্বর্ণ বা রূপার যে কোনো রূপই হতে পারে, যেহেতু সর্বনিম্ন
স্বর্ণের দাম, অতএব স্বর্ণের সাথে রূপার দাম যেহেতু সর্বনিম্ন, অতএব ওই টাকাটাকে রূপা ধরলে তাহলে স্বর্ণ আর রূপা যখন মিশ্র থাকে তখন উভয়টার মূল্যকে একত্র করে স্বর্ণ রূপার যে কোনো একটার মূল্য টাচ করলে জাকাত এসে যায়। আর বলাই বাহুল্য যে রূপার দাম অনেক কম, অত রূপার যে নেশাব সেটাকে টাচ করা অনেক সহজ, কিন্তু দুইটার মূল্য একসাথ করে করলে তখন রূপার যে নেশাব সেটাকে স্পর্শ করে ফেলে, আর সেজন্য তখন জাকাত আসে। এই জন্য স্বর্ণের সাথে যখন নগদ টাকা থাকে, স্বর্ণের সাথে যখন রূপা থাকে, তখন উভয়টার মূল্য অ্যাড করে রূপার নেশাব স্পর্শ করলেই তখন জাকাত এসে যায়। আর শুধু স্বর্ণ থাকলে 7.5 বর্ণিত জাকাত আসবে না। এমনি মাহাদি হাসান আপনি লিখেছেন, বাবা মারা যাওয়ার পর ভাইয়েরা ভালো ভালো জমি বিক্রি করেছে, এখন ভালো জমি বলতে শুধু বাড়ির জায়গাই আছে, পুনরায় এখন দাগে দাগে জমি চাচ্ছে, এমত অবস্থায় কি বাড়ি ভেঙে হলেও বন্ধুর জমি দিতে হবে? দেখুন, বাবার মৃত্যুর পর টোটাল সম্পদ, সেটা বাড়ির জমি হোক, ভালো ভালো জমি হোক, এই সবগুলোর মূল্যমান হিসাব করতে হবে যে বাবা যখন মারা গেছেন তারপর এই সবগুলোর ভ্যালু কত ছিল। এই ভ্যালু ধরে বন্ধের হিস্সা ঠিক হবে। ধরা যাক সবগুলোর ভ্যালু, কোনোটার ভ্যালু 10 লাখ, কোনোটার ভ্যালু 2 লাখ, এসব মিলিয়ে 30 লাখ হয়েছে, তাহলে সেখানে বোনদের যে হক আছে তাদের কত হয়? যদি এমন হয় যে বোন একজন, বোন 2 জন, ভাই 1 জন, তাহলে সেক্ষেত্রে এক ভাই হলে তিনি 20 লাখ পাবেন। বোন একজন হলে আপনার বোন ভাই যদি 2 জন হয়, বোন যদি 1 জন হয়, তাহলে সেক্ষেত্রে 5 ভাগ হবে। 5 ভাগের মধ্যে 2 ভাই, তারা 2 ভাগ 4 ভাগ পাবেন, বোন 1 ভাগ পাবেন। তাহলে 1 ভাগ হলে সেক্ষেত্রে 6 লাখ হয়, 30 লাখের 1 ভাগ, তাহলে সেটা বোন পাবেন। এই 6 লাখের জমি এখন বাড়িতে হোক, খেতে হোক, নগদ টাকা দিয়ে হোক, তাকে দিতে হবে। জমি দিতে হবে, বাড়ি দিতে হবে, নট নেসেসারি, কিন্তু ওই মূল্য তাকে পরিশোধ করতে হবে। তো এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ যে বাবার মৃত্যুর পর ভালো ভালো জমিগুলো নিজেরা বিক্রি করে ফেলে এরপরে ক্ষেতের জমি থেকে শুধু মেপে দেওয়া হচ্ছে যে বাবার টোটাল জমি হয়তো 10 বিঘা, তো বোনের সেখানে যদি পাওনা হয় 3 বিঘা বা 3 বিঘা, তখন তাকে ওই ক্ষেত থেকে 3 বিঘা দেওয়া হচ্ছে। এটা উচিত হবে না, মূল্য মানটা বিবেচনা করতে হবে। হৃদয় আইডি থেকে আপনি লিখেছেন, মাগরিবের জামাতের পরপর কি আসরের কাজা নামাজ আদায় করা যাবে? মাগরিবের জামাতের পরপর আপনি আসরের যদি কাজা নামাজ থেকে থাকে সেটা আদায় করতে পারেন, কিন্তু আসরের কাজা নামাজ এর আদায়ের সময় মাগরিবের আগেই আপনাকে আদায় করা উচিত ছিল, কোনো কারণে আদায় হয় নাই, ভুলে গেছেন, তাহলে মাগরিবের পরে আপনি আদায় করতে পারবেন। রেদওয়ান তালুকদার আপনি লিখেছেন, সড়ক দুর্ঘটনার মৃতরা কি শহীদের মর্যাদা পাবে? আশা করা যায় তারা শাহাদাতের মর্যাদা পাবে, কারণ কোনো কিছু নিচে চাপা পড়ে মারা গেলে, দেয়াল চাপা দিয়ে মারা গেলে সেই ব্যক্তি শাহাদাতের মর্যাদা পাবে বলে হাদিসে বর্ণিত হয়েছে। হারুনুর রশিদ হিমেল আপনি লিখেছেন, আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোগোতে কোরআনের একটি আয়াত সংযুক্ত করা আছে, উক্ত লোগো সম্বলিত টি শার্ট বা জার্সি পরিধান করে ওয়াশরুমে যাওয়ার বিধান কি? যদি বোঝা না যায়, খুবই ছোট থাকে, তাহলে তো যেতে পারেন, কিন্তু একেবারে পরিষ্কারভাবে যদি বোঝা যায় তাহলে টয়লেট বা ওয়াশরুমে গেলে ওইটার উপরে কিছু দিয়ে যাওয়া উচিত, কারণ খোলামেলা ওইটাকে নিয়ে যাওয়া টয়লেটে, এটা কোরআনের ওই আয়াতের প্রতি কিছুটা অসম্মান হয়। মামুন আব্দুল আপনি লিখেছেন, মসজিদে মুয়াজ্জিনের আজানের কোনো শব্দ বোধগম্য হয় না, মুয়াজ্জিন বয়স্ক হয়ে দাঁত না থাকায় এরকম হয়েছে, এক্ষেত্রে কি আজানের সময় মসজিদের মাইকে সমুদ্র আজান রেকর্ড চালানো যাবে? না, রেকর্ড আজান চালানো যাবে না, প্রয়োজনে অন্য কোনো মুয়াজ্জিন নিয়োগ দিতে হবে। হাবিবা ইয়াসমিন আপনি লিখেছেন, মহিলাদের ভাঙতি রোজার সাথে কি 6 রোজার নিয়ত করা যাবে? না, ভাঙতি রোজার সাথে 6 রোজার নিয়ত করা যাবে না, বরং ভাঙতি রোজা আগে রেখে 6 রোজা রাখতে পারলে উত্তম। যদি ভাঙতি রোজা রেখে আবার 6 রোজা রাখাটা টাফ হয়ে যায়, তাহলে আগে 6 রোজা রেখে তারপরে ভাঙতি রোজা রাখবেন। আব্দুর রহমান লিখেছেন, সমাজে প্রচলিত আছে যে বাবার মূল বাড়ির ভিটাতে মেয়েরা মিরাজ পায় না, একথাও বলতে শোনা যায় মায়ের সম্পদে বোনেরা ভাইদের সমান মিরাজ পায়, এসব কথার কি শরীরে কোনো ভিত্তি আছে? না, দুইটার একটারও ভিত্তি নেই। মূল বাড়ির ভিটাতে মিরাজ পাবে না, অন্য জায়গা পাবে, এমন কোনো কথা নেই। টোটাল সম্পদের উপরেই মেয়েদের মালিকানা থাকবে, অংশীদারিত্ব থাকবে, যেহেতু প্রত্যেকটা সম্পদকে আলাদা আলাদা ভাগ করা সম্ভব নয়, অতএব মূল্যমান বের করে তারপর নিজেরা নেগোসিয়েশন করে মূল্যমানের ভিত্তিতে তাদের হিস্সা তারা বুঝে নেবেন। আর বাবার মারা গেলে যেরকম বাবার সম্পদে মেয়েরা অংশ পান, ঠিক একইভাবে মা মারা গেলে মায়ের সম্পদেও মেয়েরা অংশ পাবেন এবং একই অংশ পাবেন। মা মারা গেলে সেখানে মেয়েরা সমান সমান পাওয়া ছেলেদের মতো, এই কথা সঠিক নয়। সাবরিনা বিথি আপনি লিখেছেন, ইসলামে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে বলা হয়েছে, কিন্তু আত্মীয় অমুসলিম হলে আমার করণীয় কি? আত্মীয় যদি অমুসলিম হয় তাহলে সেক্ষেত্রেও তার প্রতি সদাচরণ করা, তার সাথে সংযুক্ত থাকা, তার খোঁজখবর নেওয়া এবং কানেক্টেড থাকার চেষ্টা করা কর্তব্য, বিশেষ করে তার কল্যাণকামী হওয়া কর্তব্য। নাজবুল হাসান আপনি লিখেছেন, বেয়াদবি নেবেন না,
পকেটে সিগারেট রেখে নামাজ আদায় করা যাবে কিনা? নামাজ তো হয়ে যাবে, কিন্তু একটা হারাম জিনিস থেকে বেরিয়ে আসার সংকল্প করা উচিত। তাছাড়া সিগারেটের সাধারণত সিগারেট যদি থাকে তাহলে সেটির আশেপাশে পকেট, জামা কাপড় দুর্গন্ধ হয়ে যায়। দুর্গন্ধ আশেপাশে মানুষের কাছে না ছড়ালেও পকেটে তো দুর্গন্ধ থাকেই, তো সেই জন্য এটা অ্যাভয়েড করা উচিত। আর যদি এই অবস্থা আপনি নামাজ পড়েন, নামাজ আদায় হয়ে যাবে, নামাজ হয়নি এমনটি বলা যাবে না। তবে নামাজের সময় নিজেকে সব ধরনের দুর্গন্ধ থেকে পরিচ্ছন্ন করবার নির্দেশনা রয়েছে হাদিসে। ফারুক হোসেন আপনি লিখেছেন, আমার মৃত বাবা মার সওয়াবের জন্য কি মসজিদ দান করা যাবে? অবশ্যই মৃত ব্যক্তির তরফ থেকে আপনি যে কোনো মসজিদে, মাদ্রাসা, সাদকা জারিয়ামূলক কাজে দান করতে পারেন। তাদের নিয়তে, তাদের তরফ থেকে ইনশাল্লাহ তাদের আমলনামার সাথে সওয়াব জমা হবে। এমনি মুস্তাফিজুর রহমান লিখেছেন, বিয়ের পর শ্বশুরবাড়ি থেকে ছেলে কিছু নিতে চায় না, কিন্তু ছেলের পরিবার নিতে চায়। ছেলের পরিবারকে বোঝানো যায় না, এখন সে নেওয়া যৌতুকের জন্য কি ছেলে দায়ী থাকবে? অবশ্যই ছেলের দায় থাকবে। তাদেরকে বোঝানো যায় না মানে কি, এক্ষেত্রে হার্ড লাইনে যেতে হবে। এটা কম্প্রোমাইজের জায়গা না, এটা হারাম, আমি নেব না। তাতে যদি মা বাবা বা আত্মীয় স্বজন মনে কষ্ট পাবে, তারা অন্যায়ভাবে মনে কষ্ট পেলে তাদের সেই মনোকষ্টের দায় তাদের উপর বর্তাবে, ছেলের উপর বর্তাবে না। ছেলে বেয়াদবি করবে না, কিন্তু পরিষ্কারভাবে হারামের বিরুদ্ধে থাকা অবস্থান নিতে হবে, কারণ হারামের ক্ষেত্রে বাবা মার সাথেও কম্প্রোমাইজ করা যাবে না। সো এই জায়গাতে নিজেকে অনড় অবস্থানে থাকতে হবে, ঢিলামি করা যাবে না। বাবা মাকে, পরিবারকে বোঝাতে হবে যে তাদের কাছ থেকে যৌতুক আমাদের জন্য হালাল নয়। এরপরও যদি এমন হয় যে ছেলের বাবা মেয়ের বাবার সাথে নেগোসিয়েশন করে নিয়ে নেয়, ছেলের এখানে কোনো কথা কেউ না শুনে, তাহলে তো তার দায় এখানে থাকবে না। তানজিল আক্তার আপনি লিখেছেন, পূর্ণ পর্দায় থেকে কি স্বামীকে ব্যবসার কাজে সাহায্য করা যাবে? অবশ্যই করা যাবে। আপনি পর্দার বিধান যদি লঙ্ঘন না করে স্বামীকে ব্যবসার কাজে সহযোগিতা করতে চান, অফিসিয়াল কাজে সহায়তা করতে চান এবং করতে পারেন, সেটা আপনার জন্য অবশ্যই জায়েজ আছে। আপনি পর্দার বিধানটা মানছেন কিনা এবং কোনো প্রকার ফিতনা থেকে বেঁচে থাকতে পারছেন কিনা, সেটা হলো মূল বিষয়। জান্নাত জুই এর থেকে আপনি লিখেছেন, জাদুর মাধ্যমে কি জাদুর মাধ্যমে কি বিয়ে বন্ধ রাখা সম্ভব? গ্রামে কোনো মেয়ের বিয়ে না হলে জাদু করা হয়েছে বলে ধারণা করা হয়। জাদুর মাধ্যমে বিয়ে বন্ধ রাখা যায়, এটা সম্ভাবনা রয়েছে। সো কোনো মেয়ের যদি কোনোভাবে বিয়ে না হয়, কোনো ছেলের যদি কোনোভাবে বিয়ে না হয়, বারবার আসে ফিরে যায়, ভেঙে যায়, কোনো ব্যাখ্যা খুঁজে পাওয়া না যায়, কোনো ক্লজ খুঁজে পাওয়া না যায়, তাহলে সেক্ষেত্রে এটি আপনার ইয়ের কারণে, কোনো ব্ল্যাক ম্যাজিকের কারণে হতে পারে, সেই আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। কিন্তু বিষয়টা কি একান্তই কাকতালীয় বা স্বাভাবিক, নাকি ব্ল্যাক ম্যাজিকের কারণে এমনটি হয়েছে, সেটি বোঝার জন্য কোনো ভালো রাকি, ঝাড়ফুঁককারীর শরণাপন্ন হওয়া যেতে পারে। তার মাধ্যমে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ সমাধানের পথ আমরা পেতে পারি, সেটা চেষ্টা করা যেতে পারে। অথবা সেলফ রুকিয়ার মাধ্যমেও কেউ চাইলে নিজের ডায়াগনোসিস করতে পারেন। নাদিয়া সুলতানা লিখেছেন, গায়ের তিল রিমুভ করা যায় আছে কিনা? সৌন্দর্য বর্ধনের জন্য, নিছকই সৌন্দর্য বর্ধনের জন্য এটি করলে ঠিক হবে না। অতিরিক্ত তিল আছে, সেটা ত্রুটিপূর্ণ বা দৃষ্টিকটু, সেই জন্য এটি চাইলে আপনি রিমুভ করতে পারেন। আজকাল তিল কোথাও কোথাও যেখানে তিল হলে দেখতে সুন্দর লাগবে সেখানে তিল স্থাপন করা হয়, সেগুলো জায়েজ নাই, কারণ আল্লাহ সৃষ্টিতে পরিবর্তন করা পরিষ্কারভাবে হারাম। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহ সৃষ্টিতে পরিবর্তন করা চলবে না বা পরিবর্তন করা যায় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসেও পরিষ্কারভাবে নিষেধ আছে। রাকিম আলী আপনি লিখেছেন, আমাদের ইন্ডিয়ায় আপনার মাহফিল এলে খুশি হব। ধন্যবাদ ভাই, জাযাকুমুল্লাহ খায়ের। দেশেই আমরা মাহফিল থেকে সরে আসছি, সংকুচিত করে ফেলেছি, সেখানে দেশের বাইরে তো মাহফিল করা আপাতত কোনো চিন্তা আমরা করছি না। মেহরুন মিম আপনি লিখেছেন, আমি আমার একটা বিড়াল মেরেছি, এখন আমার কি করা উচিত? কোনো কারণ ছাড়া একটা প্রাণীকে যদি আপনি হত্যা করেন, বেশি করে কষ্ট দিয়ে হত্যা করে থাকেন, তাহলে সেটা তো অনেক বড় অপরাধ। এই জন্য আল্লাহ তাআলার কাছে আপনি কায়মনো বাক্যে মাফ চাইতে থাকতে হবে, ইস্তেগফার করতে হবে, চোখের পানি ফেলে লজ্জিত অনুতপ্ত হয়ে তওবা করতে হবে। আশা করে যারা তারা আপনাকে ক্ষমা করবেন, সেভাবে তওবা করতে পারেন। তাসনিমা খাতুন লিখেছেন, টিকটিকি, ইঁদুর বা এই ধরনের পোকামাকড়ের মল কি নাপাক? কাপড়ে লাগলে নামাজ হবে কি? টিকটিকি, ইঁদুর বা এই ধরনের পোকামাকড়ের মল অবশ্যই নাপাক, কিন্তু পরিমাণ যদি অনেক অল্প হয় এবং শুকনো থাকে তাহলে লাগলে কাপড় নাপাক হবে না। কিন্তু যদি পরিমাণ বেশি হয় কিংবা শুকনো না থাকে, তরল হয় এবং তার আলামত কাপড় লেগে যায়, তাহলে অবশ্যই সেটা জায়গা পরিষ্কার করতে হবে, কাপড়ের অংশ ধুয়ে ফেলতে হবে।
শিবলি সাদিক লিখেছেন, হজের এহরামের কাপড়কেই বাবা কাফনের কাপড় হিসেবে ব্যবহার করতে নির্দেশ করেছেন, এটা কি করা যাবে? হ্যাঁ, করতে পারেন, কোনো অসুবিধা নেই। এমনি মিজান লিখেছেন, বিয়ের অনুষ্ঠানে করেন আত্মীয় স্বজনরা জোরপূর্বক 70,000 টাকা দেনমোহর কাবিন নামায় সই করিয়েছে, কিন্তু আমার 30,000 টাকার উপরে দেনমোহর দেওয়ার সামর্থ্য নেই। এখন আমার করণীয় কি? আপনি যদি তখন স্বাক্ষর করে থাকেন, সম্মত হয়ে থাকেন, তাহলে আপনাকে সেটাই পরিশোধ করতে হবে। এ সমস্ত ক্ষেত্রে মানুষের অনড় অবস্থান থাকা উচিত। আপনার এক্ষেত্রে কোনো প্রকার ছাড় দেওয়া উচিত হয়নি। যেহেতু আপনি সম্মত হয়ে গেছেন, এখন আপনাকে সেটি আদায় করতে হবে। এবং যদি আপনি আপনার স্ত্রীর সাথে আলাপ আলোচনা করে কমিয়ে নিতে পারেন, তিনি যদি আপনাকে ছাড় দেন কিছু, তাহলে সেটা আপনার জন্য জায়েজ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাইন তিবনা লাকুম শাইআম মিনহু ফাকুলুহু হানিআম মারিআ। যদি স্ত্রী মোহর থেকে কিছু তোমাকে ছাড় দিয়ে দেয়, তাহলে সেটা তুমি খেতে পারো, অর্থাৎ তোমার জন্য জায়েজ হবে। তো সেটা আপনি করতে পারেন। এমনি বিলাল হোসেন আপনি লিখেছেন, আমরা যারা মার্কেটিংয়ে চাকরি করি সপ্তাহে 2-3 দিন বাইরে থাকা লাগে, সেক্ষেত্রে কসর নামাজ পড়বো কি না? হ্যাঁ, অবশ্যই। আপনি যখন সফরের দূরত্বে থাকবেন কাজের জন্য, তখন আপনি পথে সফরের নামাজ পড়বেন। আর যেখানে যাচ্ছেন সেখানেও আপনার জাস্ট যাচ্ছেন, কাজ সেরে আবার চলে আসছেন, ওটা আপনার থাকার কোনো জায়গা নয়, তাহলে সেক্ষেত্রে সেখানেও আপনি কসর নামাজ পড়বেন। এবং বছর জুড়ে যদি এরকম আপনার মার্কেটিংয়ের কাজে বাইরে যেতে হয়, তো বছর জুড়ে আপনার জন্য কসর নামাজ প্রযোজ্য হবে, যতদিন আপনি সফরের দূরত্বে থাকবেন বা সফরে থাকবেন। শরীফুল ইসলাম রিয়াজ লিখেছেন, আমার ছেলে বাবুর নাম আহমদ নাফে রাখতে চাই, নাফে নাম রাখা যাবে কিনা? যে রাখতে পারেন, নাফে মানে উপকারী, কোনো অসুবিধা নেই। দিনের পথে আসেন এই আইডি থেকে আপনি লিখেছেন, স্বামীর জন্য কি টিপ পরা যাবে? স্বামী যদি চান, তার কাছে ভালো লাগে, জাস্ট সৌন্দর্যের জন্য আপনার রূপচর্চার অংশ হিসেবে আপনি সেটা করতে পারেন। জুবাইদা মাহবুব আপনি লিখেছেন, প্রেম করে বিয়ে করা যাবে কিনা? বিয়ের আগে সম্পর্ক করা পরিষ্কারভাবে হারাম। বিয়ের আগে ছেলে মেয়ে নিজেদের মধ্যে যে কোনো রিলেশন করবে, সম্পর্ক, সেটা পরিষ্কার হারাম। বিয়ের পর প্রেম করবেন, বিয়ের আগের প্রেম শরিয়া দৃষ্টিকোণ থেকে অবৈধ এবং হারাম। এটা মানুষকে বিয়ের টেন্ডেন্সি থেকে দূরে সরিয়ে দেয় এবং দাম্পত্য জীবনে অশান্তির পথে মানুষকে নিয়ে যায়। এখনকার বেশিরভাগ বিয়েই প্রেমের বিয়ে হচ্ছে এবং বেশিরভাগ বিয়ে কিন্তু ভেঙে যাচ্ছে, অশান্তিতে থাকছে দম্পতি, আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ হারামে যে আরাম নেই, সেটার পরিষ্কার নিদর্শন আমরা দেখতে পাচ্ছি। পশ্চিমা দুনিয়াতে, অমুসলিম প্রধান দেশগুলোতে আপনি দেখবেন যে সেখানে বিবাহ বহির্ভূত সম্পর্ক, এটাকে অ্যাপ্রিসিয়েট করা হয়। সেখানে কিন্তু দাম্পত্য সম্পর্কগুলো ভয়াবহ অবস্থা এবং ঠুনকো। তো যার কারণে বিবাহের আগে আসলে কোনো প্রকার সম্পর্ক করা যাবে না। জানাশোনা নিজেদের মধ্যে আপনার এর জন্য যতটুকু প্রয়োজন ততটুকু তথ্য আদান প্রদান করা যেতে পারে। রুলি রৌসম এডি থেকে আপনি লিখেছেন, আমার স্বর্ণের জাকাত যা আসে আমি এক্সাক্ট হিসাব করে জাকাত দেই না, কারণ সারা বছর এবং জাকাত বাবদ জাকাতের চেয়ে অনেক বেশি টাকা আমরা দান করি। এতে কি আমার গুনাহ হবে? জাকাতের চেয়ে বেশি টাকাও যদি আপনি দান করেন, কিন্তু জাকাত নিয়ত করে না দেন, হিসাব করে জাকাত থেকে না দেন, তাহলে সেটা আপনার জাকাতের জন্য যথেষ্ট হবে না। বরং আপনার জাকাত হিসেব করে এক্সাক্ট ধরুন আপনার জাকাত আসে 20,000, আপনি সেই 20,000 টাকা হিসেব করে করে দিবেন। এরপর অতিরিক্ত দিলে সেটা আপনার নফল হবে। কিন্তু আপনি জাকাতে কোনো হিসাব না করে গড়ে দিচ্ছেন এবং দেওয়ার সময় কোনো জাকাতের নিয়ত করে দিচ্ছেন না, হিসাব করে দিচ্ছেন না, তাহলে সেক্ষেত্রে সেটা আপনার জাকাত আদায়ের জন্য যথেষ্ট হবে না। জাকিয়া সুলতানার সাথে আপনি লিখেছেন, কোনো রুমে সালাত আদায়ের সময় পাশে অন্য কেউ অল্প শব্দে কিংবা হেডফোন ইউজ করে ফোনের ভিডিও দেখলে নামাজ হবে কিনা? কোনো রুমে সালাত আদায়ের সময় পাশে অন্য কেউ যদি হেডফোন ইত্যাদির মাধ্যমে কোনো ভিডিও দেখে, আপনার নামাজে মনোযোগ নষ্ট হবে। নামাজ হয়ে যাবে, কিন্তু নামাজে যেহেতু মনোযোগ নষ্ট হবে, সেজন্য যথাসম্ভব এই ধরনের পরিস্থিতিতে আপনার যেন পড়তে না হয়, যিনি আওয়াজ করছেন বিনয়ের সাথে তাকে বলা উচিত এবং নিরিবিলি কোনো জায়গায় নামাজ পড়া দরকার। হাসিব রানা আপনি লিখেছেন, আদালতে মিথ্যা সাক্ষ্য দিলে কী ধরনের শাস্তির বিধান রয়েছে? মিথ্যা সাক্ষ্য দেওয়া কবিরা গুনাহ। কারণ এখানে বারবার শাহাদাত জুর হিসাবে এটাকে আখ্যায়িত করেছে। মিথ্যা সাক্ষ্য দেওয়াটাকে জঘন্য অপরাধ, জাহান্নামে যাওয়ার মতো শাস্তি উল্লেখ করা হয়েছে, অর্থাৎ এটি মহাপাপ এবং কবিরা গুনাহ। তো এটি বান্দার হক নষ্ট হয়, আবার মিথ্যা কথা বলা হয়, মানুষের ক্ষতি করা হয়, অনেকগুলো অপরাধ এখানে জড়িয়ে আছে, যার কারণে সবচেয়ে বড় কবিরা গুনাহগুলোর মধ্য থেকে এটি। সো মিথ্যা সাক্ষ্য দেওয়ার এই অপরাধ থেকে মানুষকে বেরিয়ে আসতে হবে। আজকাল মিথ্যা মামলা দেওয়া, মিথ্যা সাক্ষ্য দেওয়া, এগুলো ডালভাতে পরিণত হয়েছে। আমরা অনেকে আছি যে নিজেদেরকে মুসলমান দাবি করি, অনেক সময় নামাজও পড়ি, কিন্তু এগুলো আমাদের একটু বিবেকে বাঁধে না, আল্লাহর আরশকে পেয়ে যাওয়ার মতো বিষয়, অথচ এগুলো আমরা অনেক অবলীলায় করে যাচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। এমনি পারভেজ পাঠান বাবু লিখেছেন, আমার মেয়ের নাম উম্মে হাবিবা রেখেছি। অনেকে বলে এই নামের অর্থ ভালো না, এখন আমি কী করবো? উম্মে হাবিবা মানে হাবিবার মা।
আসলে এটা কোনো বাচ্চার নাম হিসাবে উপযুক্ত না, কিন্তু নামের অর্থ ভালো না এমন নয়, খারাপের কিছু নেই এখানে। হাবিবা আপনি রাখতে পারেন, তবে শুধু হাবিবাহ এটা রাখলেও হবে। হাবিবা মানে প্রিয়া, যাকে পছন্দ হয়, যাকে ভালোবাসে, যাকে ভালো লাগে। এটা হাবিবার শব্দের অর্থ সবসময় আপনার যে তথাকথিত প্রেমিকা বা ওই রকম নেগেটিভ অর্থে, হারাম অর্থে যে ব্যবহার হয় সেটা হওয়া জরুরি না। আপনার ছেলে মেয়ের মধ্যে মেয়ে আপনার কাছে প্রিয়, আপনার ভালোবাসার পাত্র, সে অর্থে হাবিবা হতে পারে, এটা ব্যাপক অর্থবোধক। অতএব শুধু হাবিবার নাম রাখতে পারেন। আর উম্মে হাবিবা রাখলে হাবিবার মা অর্থ হবে, সেটা আসলে খাটে না, কারণ বাচ্চা মানুষ তার তো বাচ্চাই হয় না, সে হাবিবার মা করতে হতে যাবে। এই অর্থে আপনি শুধু হাবিবা রাখতে পারেন, বা অন্য কোনো নামও রাখতে পারেন। বাকি এটাকে মানে খারাপ নাম, নামের অর্থ ভালো না এমনটি মনে করার কোনো কারণ নেই। আমার বিয়ের জন্য পাত্রী দেখা হয়েছে, আংটি পরানো, কথাবার্তা কমপ্লিট। এখন আমি কি তার সাথে কথোপকথন করতে পারবো? উত্তর হলো না। আপনি স্বামী স্ত্রী সুলভ কথাবার্তা তার সাথে বলতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আগদ না হবে। আগদ আমাদের দেশে এঙ্গেজমেন্ট বলতে যেটা বোঝানো হয়, আংটি পরানো হয়েছে, বাবা মা কথাবার্তা পাকাপাকি হয়ে গেছে, মনে করে যে এখন স্বামী স্ত্রী হয়ে গেছে। না, স্বামী স্ত্রী তখনই হবেন যখন আগদ হয়ে যাবে। আংটি যখন পরাইলেন, কথাবার্তা যখন পাকাপাকি হয়ে গেছে, এক পক্ষ প্রস্তাব দিবে, আরেক পক্ষ কবুল বলবে, দুজন সাক্ষীর উপস্থিতিতে এই কাজটা করতে 2 মিনিট লাগে, 5 মিনিট লাগে, কেন এটা করাচ্ছেন? এইটুকু করে ফেললে স্বামী স্ত্রী হয়ে গেলেন। আর এইটুকু না হয়ে গেলে শুধু এঙ্গেজমেন্ট, শুধু আংটি পরানোর মাধ্যমে স্বামী স্ত্রী সুলভ সম্পর্ক হয় না। আজকাল আমাদের দেশে একটা শয়তানি আইডিয়া অনেক বেশি চর্চা করা হচ্ছে, আইডিয়া থ্রো করা হচ্ছে। সেটা হলো যে বিয়ের আগে একটু বোঝাপড়া না হলে হঠাৎ একটা অচেনা মানুষের সাথে কেমনে থাকে, এই জন্য এঙ্গেজমেন্ট করায় 1 বছর ইটিস পিটিস করে, এরপরে যায় বিয়ে করে। এগুলো সবগুলো কয়দিন পরে ভেঙে যায়। এখন বিয়ের বিচ্ছেদের হার যেরকম, আমি প্রায় একটা কথা বলার চেষ্টা করি, যারা তরুণ আছেন বয়সী, এখন বউকে ভালোবাসা নিবেদন করার জন্য কতটা উপায় আপনার কাছে আছে বলেন? হোয়াটসঅ্যাপে, মোবাইলে, ফোনে, SMS এ, মেইলে, কতভাবে বলতে পারেন যে হ্যাঁ তোমারে অনেক ভালোবাসি। এই কথাটা কতভাবে বলেন, তাই না? আর তো ফুচকা, চটপটি, চাইনিজ, বাদাম, চনাবুট কি না খাওয়াইতে পারেন, সবই দিতে পারেন, তাই না? এরপরও বিয়েগুলো কিন্তু টিকে না, টিকে খুব বেশি। এখন তরুণ প্রজন্মের মধ্যে বিয়ে হইতে দেরি ভাঙতে যেন না ভাঙে, জন্য মেয়ের বাপ বলে 50 লাখ মহর দরকার, বেটা পালাইতে না পারে, আরো আগে ভাঙে। তো বিয়ে এরকম ভেঙে যাচ্ছে। আমি বলি এখন তরুণদের সম্পর্কগুলো হয়ে গেছে সব মেড ইন চায়না। আর যারা আমাদের সিনিয়র, বাবার বয়সী, চাচার বয়সী, যারা এখানে অনেকে থাকতে পারে, তাদের দেখেন চাচা চাচির সাথে সম্পর্কটা হলো এত গভীর, একদম মানে আঠার মতো, মনে হয় যে মেড ইন জাপান তাদের ভালোবাসা। তারা কিন্তু এত ভালোবাসাবাসি করতে পারেন নাই। আপনি যেভাবে ঘন ঘন ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে, ইমোতে বিভিন্নভাবে ভালোবাসার কথা নিবেদন করতে পারতেছেন, ওই বেচারা চাচির সাথে বিয়ে করার পর প্রথম ওই রাত না হলে দেখাই করতে পারে, তাই না? আর বছরে একটা বেশি 2টা শাড়িও দিতে পারেন। আপনি তো কত কিছু খাওয়াচ্ছেন সারাদিন, তারপর ভালোবাসাবাসি হচ্ছে না। এর অন্যতম কারণ হলো হারাম পদ্ধতিতে আমরা আমাদের ভালোবাসার পথগুলোকে ধ্বংস করে ফেলি। বিয়ে বহির্ভূত সম্পর্ক যত বেশি হবে, সম্পর্ক তত এরকম ঠুনকো হয়ে যাবে। আগের চাচা চাচিরা, মুরব্বীরা গেছেন, বিয়ে পড়া দিচ্ছেন, উঠে নিয়ে চলে আসছে, শেষ। যা দেখেন সারা জীবন চাচিদের সম্পর্ক ভালো ছিল, আর এখন 2 দিন না হইতেই ঝগড়া, তালাক, বিচ্ছেদ। অথচ আপনি বলতেছেন যে আগে থেকে লিভ টুগেদার হওয়া দরকার, বোঝাপড়া হওয়া দরকার, এগুলো জায়েজ নাই। এঙ্গেজমেন্টের নামে স্বামী স্ত্রীর সুলভ সম্পর্ক করা সম্পূর্ণ খারাপ। আব্দুল্লাহ মাহমুদ আপনি লিখেছেন, রূপান্তর নামে একটা নাটক নির্মিত হয়েছে যেখানে লিঙ্গ পরিবর্তনকে স্বাভাবিক প্রবণতা হিসেবে দেখানো হয়েছে। এ বিষয়ে সমাজ সচেতন আলেম হিসেবে আপনার মন্তব্য কামনা করছি। দেখুন, আমরা ইতোপূর্বে এ বিষয়ে একাধিক জায়গায় মন্তব্য করেছি। খুবই দুঃখজনক। প্রথমত, আমাদের সমাজে আপনার সমকামিতাকে পুশ করার যে অপচেষ্টা করা হচ্ছে, বেআইনি এবং আপনার এদেশের সকল ধর্মের মানুষের ধর্মীয় চিন্তা বিরোধী বিষয়টাকে পুশ করা হচ্ছে। একটা অসুস্থতা, একটা বিকৃত মানসিকতাকে অধিকারের নাম দিয়ে যে প্রবেশ করানো হচ্ছে, এবং ইতোমধ্যে আপনার পশ্চিমা দুনিয়া সহ পৃথিবীর অনেক দেশে অভিভাবকরা রাস্তাঘাটে বেরিয়ে আসতে বাধ্য হয়েছেন এই অনাচারের বিরুদ্ধে। সমাজ এবং পরিবার ধ্বংস হচ্ছে। তো এটাকে আমাদের সমাজে পুশ করার যে অপচেষ্টা চালানো হচ্ছে বই পুস্তকের মাধ্যমে, সেটা নাটকের মাধ্যমে পুশ করে সেটাকে স্বাভাবিক করার এক অপচেষ্টা আমরা দেখতে পেলাম। যদিও এর মধ্যে আমরা আরও বিভিন্ন বেসরকারি টিভি চ্যানেলে আমরা বিভিন্ন এই ধরনের নাটক প্রচারিত হয়েছে বলে সংবাদ দেখেছি, যেটা আমাদের চোখে পড়েনি।
যাই হোক, তো এ ধরনের বিষয়গুলোর বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে সোচ্চার হতে হবে। আমরা দল মত নির্বিশেষে, এমনকি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষই এই অনাচারের বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হবে। অ্যাগ্রেসিভলি এই জিনিসটাকে পুশ করার যে বিদেশি এজেন্ডা আমাদের দেশীয় কিছু মানুষ বাস্তবায়ন করার অপচেষ্টায় লিপ্ত, সেটা যে কোনো মূল্যে রুখতে হবে। যদি আমাদের পরিবারকে বাঁচাতে হয়, আমাদের প্রজন্মকে বাঁচাতে হয়, আমাদের সমাজকে যদি বাঁচাতে হয়, এমনিই পরিবার ব্যবস্থা আমাদের ভঙ্গুর হয়ে যাচ্ছে দিন দিন, সেখানে এ ধরনের বিষয়গুলো যদি পুশ করা হয় তাহলে সেটি আরও ভয়াবহ আকার ধারণ করবে। বিধায় ইতিমধ্যে যদিও স্পন্সর প্রতিষ্ঠান, তাদের সাথে প্রতারণা করা হয়েছে। দেখুন, এরা যে প্রতারণা করে, এক মানে আদর্শিকভাবে যারা দেউলিয়া, আদর্শিকভাবে যারা ভ্রান্ত আদর্শের অনুসারী, তারা তাদের কাজগুলো এরকমই হয়। তারা প্রতারণা করেছে আপনার স্পন্সর প্রতিষ্ঠানের সাথে। তারা ইতিমধ্যে এটা নিয়ে মামলা পর্যন্ত গিয়েছে। তো সব মিলিয়ে এ ধরনের অন্যায় অনাচারের বিরুদ্ধে আমাদের সবাইকেই সোচ্চার হতে হবে। মোহাম্মদ ইব্রাহিম আপনি লিখেছেন, এই ফিতনার জগতে চরিত্র কিভাবে হেফাজত করব? চরিত্র হেফাজত করার মতো কঠিন কাজ বোধহয় আজকের সময়ে আরেকটি পাওয়া দুষ্কর। এখনকার তরুণদের জন্য শুধুমাত্র নিজের চরিত্রকে, নিজের যৌবনকে সকল প্রকার হারাম সম্পর্ক থেকে বাঁচিয়ে রাখা, চোখকে হেফাজত করা, চরিত্রকে রক্ষা করা, এটা হলো তাদের জন্য সবচেয়ে বড় বুজুর্গি। এটা হলো তাদের জন্য সবচেয়ে বড় ভালো মানুষ হওয়ার লক্ষণ, আল্লাহওয়ালা হওয়ার জন্য সবচেয়ে বড় ধাপ এখনকার ছেলে মেয়েদের জন্য। সো সে চেষ্টা আমাদের করতে হবে, যত কঠিনই হোক না কেন। এখন প্রশ্ন হলো, কিভাবে আমরা আমাদের চরিত্রকে রক্ষা করতে পারি, সচ্চরিত্রবান হতে পারি? এর উত্তর হলো যে, প্রথমত ফিতনাগুলো সম্পর্কে আমরা সবাই কম বেশি ওয়াকিফাল, যে আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে, কর্মস্থলে, রাস্তাঘাটে, শপিং মলে, যেখানে যাই, আমাদের পুরো পরিবেশটাকে নোংরা করে ফেলা হচ্ছে এবং শয়তানি সভ্যতা, শয়তানের অনুসারীরা গোড়ার পরিবেশটাকে অশ্লীলতা এবং নোংরামি দিয়ে ভরে ফেলছে। ইমানদারদের শত্রু শয়তান, শয়তান তার দোসরদের দিয়ে সে এখানে অনাচার এর যে চাষ, অনাচারের যে বীজ, সেটা সে এখানে বপন করছে। অতএব এটার বিরুদ্ধে আমাদের প্রত্যেকটা মানুষকে দাঁড়াতে হবে, সোচ্চার হতে হবে এবং বুঝতে হবে যে সর্বতভাবে আমাদেরকে আষ্টেপৃষ্ঠে ঘিরে ধরছে এবং সব ধরনের ফিতনা আমাদের উপরে পতিত হচ্ছে। এটি যদি আমাদের মাথায় থাকে তাহলে সেটিকে মোকাবেলা করা কিছুটা হলেও আমাদের জন্য সহজ হয়ে যাবে। কারণ আমরা যখন জানবো যে চতুর্মুখী ফিতনা আমাদেরকে গ্রাস করছে, তখন এটার মোকাবেলা করাটা আমাদের জন্য ইজি হবে এবং সহজ হবে। তো আমরা যখন বের হব, শিক্ষা প্রতিষ্ঠানে যাব, তখন আমরা ভাববো যে সেখানে যেহেতু একটা ফিতনাময় পরিবেশ আছে, শয়তান তার জাল বিছিয়েছে, সো আমাকে একটু কেয়ারফুলি থাকতে হবে। এই ভাবনা মাথায় নিয়ে যদি আমি বের হই, ইনশাআল্লাহ আমার জন্য বেচাটা অনেক সহজ হবে। সেই সাথে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফিতানি মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ, আপনার কাছে প্রকাশ্য সব ধরনের ফিতনা থেকে আমরা পানাহ চাই। সে দোয়া আল্লাহ তাআলার কাছে করতে হবে। এবং এর বাইরে স্পেশালি যত দ্রুত সম্ভব উপযুক্ত হওয়ার সাথে সাথেই বিয়ের বন্দোবস্ত করতে হবে। নিজের পায়ে নিজে দাঁড়ানো, উপার্জন করা, মোহর টাকা জোগাড় করা, অভিভাবকদের কনভিন্স করা, সব মিলিয়ে দ্রুততার সাথে বিয়ের ব্যবস্থা করতে হবে। ইনশাআল্লাহ সর্বমুখী এবং বহুমুখী প্রচেষ্টা হলে আল্লাহ তাআলা হেফাজত করবে। এমনি মারুফ আহমদ লিখেছেন, কোনো মানুষ মরুভূমির এমন অবস্থায় চলে গেল যার আশপাশে পানির কোনো ব্যবস্থা নেই, এমত অবস্থায় সে শৌচকর্মের পর শুধুমাত্র টিস্যু ব্যবহার করলো, পানি ব্যবহার করলো না, এমত অবস্থায় সে নামাজ কিভাবে আদায় করবে? দেখুন, এরকম কোনো জায়গায় যদি চলে যান যে আশপাশে কোথাও কোনো পানি নেই এবং তাকে শৌচকর্মের পর শুধু টিস্যু বা পাথর ইত্যাদি ব্যবহার করতে হয়, তো এতে তার পবিত্রতা অর্জন হয়ে যাবে। তার নাপাকি দূর করতে পারলেই হবে। তিনি তার নাপাকি দূর করার জন্য টিস্যু হোক, অন্য কিছু হোক দিয়ে যদি পরিপূর্ণভাবে দূর করে ফেলতে পারেন, মুছে ফেলতে পারেন, ইনশাআল্লাহ এই অবস্থায় তিনি নামাজ আদায় করতে পারবেন। অর্থাৎ পানি ব্যবহার যদি নাও করেন, পাথর ইত্যাদি যে পরিচ্ছন্ন হয়ে যেতে পারেন, তাতেও ইনশাআল্লাহ তার সালাত আদায় হয়ে যাবে। এরপরে প্রশ্ন করেছেন তোহফাতুল জান্নাত ভাবনা, এই আইডি থেকে আপনি লিখেছেন, আমার পরিচিত একজন মহিলা আছেন যিনি অন্য কারোর সাথে তার ছোঁয়া লাগলে কাপড় পাল্টে ফেলেন, তার বিছানাতে কেউ বসলে বিছানা পাল্টে ফেলেন, পরিবারের সবার সাথেও এমন করেন, দেয়ালের সাথে অন্য কেউ লাগলেও সেটা মুছে ফেলেন, তার টুলে কিংবা চেয়ারে কেউ বসলেও সেটা ধুয়ে ফেলেন আর খিটখিট করেন। এই আচরণ সম্পর্কে ইসলাম কি বলে? তার এসব আচরণের জন্য কি তার গুনাহ হচ্ছে? দেখুন, প্রথমত এ ধরনের সমস্যা অনেকেরই আছে, আমি জানি ব্যক্তিগতভাবে এরকম মানুষের কথা। আর এই সমস্যাগুলো অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে এগুলো আসলে ওয়াসওয়াসার রোগের কারণে হয়ে থাকে, কখনো কখনো ব্ল্যাক ম্যাজিক ইত্যাদির কারণে হয়ে থাকে, আর কখনো কখনো এগুলো ওয়াসওয়াসার রোগের অংশ। অর্থাৎ
আমাদের অনেকেরই দেখা যায় যে এ ধরনের কুমন্ত্রণা মনের ভিতরে আপনার শয়তান নানা রকমের বাজে চিন্তা প্রবেশ করা এবং এর কারণে না জল্পনা কল্পনা তৈরি হয়, এই যে আপনার খুঁতখুঁতে স্বভাবের হয়। এগুলোর জন্য প্রথমত কোনো ভালো রাকিকে দিয়ে রুকিয়া করানো যেতে পারে। অনেক সময় রুকিয়া করলে এগুলো ঠিক হয় এবং সেই সাথে কোনো মানসিক ডাক্তার দেখানো যেতে পারে বা কোনো সাইকিয়াট্রিস্টের শরণাপন্ন হওয়া যেতে পারে। এবং একই সঙ্গে মোটিভেশনের দরকার, একই সঙ্গে যে মোটিভেশন কারোর মাধ্যমে তিনি মোটিভেশন নিতে পারেন বা সেলফ মোটিভেশন হতে পারে। এই জিনিসগুলো মানুষকে আপাত দৃষ্টিতে তার কাছে মনে হচ্ছে যে আমি অনেক বেশি পরিচ্ছন্ন থাকছি, অনেক বেশি পবিত্র থাকছি, অনেক বেশি আমি সতর্ক থাকছি। আসলে এই সমস্ত অহেতুক কাজে ব্যস্ত হয়ে তার অনেক বড় বড় কাজ থেকে তিনি বঞ্চিত হচ্ছেন। তিনি অনেক বড় বড় কাজ করতে পারছেন না, অনেক নেকামল থেকে বঞ্চিত থাকছেন। এটা শয়তানের একটা চক্রান্তও বটে। তো এই জন্য এগুলো থেকে তিনি বেঁচে থাকার জন্য আপনার চেষ্টা করবেন, সেই সাথে দোয়া করবেন আল্লাহর কাছে, আল্লাহুম্মা জাআল ওয়াসাউিসা কলবি খাশিয়াতাক, আল্লাহুম্মা জাআল ওয়াসাউিসা কলবি খাশিয়াতাক। আল্লাহ, আমার অন্তরের যে সমস্ত কুমন্ত্রণাসমূহ আছে সেগুলোকে আপনি আপনার ভয় দিয়ে পরিবর্তন করে দিন। এরপরে প্রশ্ন করেছেন মাহমুদুল হাসান। মাহমুদুল হাসান লিখেছেন, কওমি মাদ্রাসার নতুন শিক্ষাবর্ষ শুরু হয়েছে। শিক্ষাবর্ষের শুরুতে কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের প্রতি আপনার বার্তা কি হবে? দেখুন, প্রথম কথা হলো যে কওমি মাদ্রাসাগুলো প্রতি বছরই রমজানের পরে ভর্তি কার্যক্রম শুরু হয়। বিপুল সংখ্যক শিক্ষার্থীরা কওমি মাদ্রাসায় পড়াশোনা করেন এবং মা বাবা, সচেতন অভিভাবকরা আজকাল তাদের সন্তানদের বিশেষ করে আদর্শিকভাবে বলিষ্ঠ হিসাবে গড়ে তোলার জন্য, ভালো মুসলমান হিসাবে গড়ে তোলার জন্য, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে নীতিহীনতার জোয়ার চলছে সেখান থেকে সন্তানদের বাঁচাবার জন্য অনেকেই সন্তানদেরকে কওমি মাদ্রাসায় এখন ভর্তি করাচ্ছেন। কওমি মাদ্রাসার যে অন্যতম বৈশিষ্ট্য যে ছাত্ররা এখানে বিনয়ী হয়, ভদ্র হয়, তুলনামূলকভাবে আমলি হয় এবং পড়াশোনার প্রতি মনোযোগী হয়, সেই বৈশিষ্ট্যগুলো আজকাল কওমি মাদ্রাসা থেকে অনেকটা হারাতে বসেছে। ওই জন্য একজন শিক্ষার্থী, একজন অভিভাবক তারা এই ব্যাপারগুলোতে সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। বিশেষ করে যে মাদ্রাসাতে আমলি পরিবেশ যত বেশি হবে, যেখানে পড়াশোনার পাশাপাশি উস্তাজদের তরবিয়ত, আমল এগুলো তুলনামূলকভাবে অনেক বেশি থাকবে, ভালো থাকবে, সেগুলোকে খুব বেশি প্রায়োরিটি দিয়ে চলতে হবে এবং সেগুলোকে সামনে রেখে অগ্রসর হতে হবে এবং সেগুলো মাথায় রেখে অগ্রসর হতে হবে। সেই সাথে এমন একজন শিক্ষক যিনি খুবই বিচক্ষণ, যুগ সচেতন, সময় সম্পর্কে অনেক ভালো বোঝেন, আবার খুবই আমলি মানুষ, দুনিয়া লোভী নন, দুনিয়া থেকে অনেক দূরে থাকেন, দুনিয়া বিরাগী মানুষ, এরকম একজন উস্তাজ তাকে জীবনের মুরব্বী হিসাবে নিয়ে তার পরামর্শ করে সামনে অগ্রসর হতে হবে। যদি কখনো মনে হয় যে তার চাইতে বেটার কোনো অপশন আছে, তাহলে সেক্ষেত্রে মুরব্বী চেঞ্জ হতে পারে, কিন্তু অপশনটা রাখতে হবে এবং পড়াশোনা করতে হবে খুব মনোযোগ দিয়ে। আর সস্তা কোনো বা সহজ কোনো চিন্তা করা যাবে না। বড় আলেম হওয়ার জন্য যা দরকার পরিপূর্ণভাবে সেই চেষ্টা এবং প্রতিটা ক্লাসে প্রতিটা সাবজেক্টকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পড়াশোনা করে তারপরে সামনে অগ্রসর হতে হবে। কারণ আমাদের সমাজে বহু আলেম ওলামা থাকলেও, অনেক হুজুর থাকলেও, অনেক হাফেজ আলেম থাকলেও ভালো দক্ষ আলেমের কিন্তু প্রচণ্ড রকমের অভাব রয়েছে। সেজন্য এই দিকটাতে আমাদের বিশেষভাবে ফোকাস করতে হবে। কিয়া আক্তার আপনি লিখেছেন, আমার 15 বছর আগে বিয়ে হয়েছে। বিয়ের বেশ কিছুদিন পর আমার স্বামী আমাকে আমার বোনের বাড়িতে রেখে বাহির থেকে আসছি বলে বের হয়ে যায়। এরপর আর ফিরে আসেনি। এখন আমার করণীয়, অন্যত্র বিবাহ আবদ্ধ হতে চাইলে কি করতে হবে? আল্লাহ তাআলা আপনার সমস্যার সমাধান করুন, আমরা দোয়া করি। এবং আপনার স্বামী আপনাকে রেখে চলে গেছেন আর আসেনি, এক্ষেত্রে স্বামীর বাবার বাড়ি, আপনার শ্বশুর বাড়ি এবং বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়ে নিশ্চয়ই কোনো না কোনো ক্লু তো পাওয়া যাওয়ার কথা। সেক্ষেত্রে ক্লু কি পাওয়া গেল? যদি দেখা যাচ্ছে যে তিনি আসেন দিব্যি, ইগনোর করতে চাচ্ছেন, আপনার সম্পর্ক রাখতে চাচ্ছেন না, তাহলে তাদের কাছ থেকে তালাকের উদ্যোগ নিতে হবে। আর যদি তার কোনো হদিসই পাওয়া না যায়, কেউই তার খবর না রাখে, নিরুদ্দেশ হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আপনি যথাযথভাবে আদালতের শরণাপন্ন হবেন এবং আদালতের শরণাপন্ন হয়ে বিবাহ বিচ্ছেদ আদালতের মাধ্যমে বিচ্ছেদের অর্ডার নেবেন। সেটা সম্ভব না হলে এলাকার মান্যগণ্য মুরব্বীরা, আলেম ওলামারা যারা আছেন তাদের মাধ্যমে আপনি বিবাহ বিচ্ছেদের উদ্যোগ নেবেন। তারা পুরো বিষয়কে পর্যালোচনা করে ডিসিশন দিবেন এবং বিবাহ বিচ্ছেদের উদ্যোগ নেবেন। সেটা হলে ইনশাআল্লাহ আপনি অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবেন। মাহমুদুল হাসান লিখেছেন, স্যার আপনার প্রশ্ন উত্তর দিয়েছি। আখি আক্তার ফ্রম মানিকগঞ্জ এআইডি থেকে আপনি লিখেছেন, এআইডি থেকে আপনি লিখেছেন,
নারীদের হাতে মেহেদি ডিজাইন ব্যবসায় বেপর্দা নারীর গুনার ভাগিদার কি ডিজাইনার হতে হবে? নারীদের হাতে মেহেদি ডিজাইন করা হলে সেই ডিজাইন কোনো মেয়ে যদি বাইরে বেপর্দাভাবে অন্য পরপুরুষদের সামনে প্রদর্শন করে বেড়ান, সেক্ষেত্রে সে গুনার ভাগিদার ডিজাইনারকে সাধারণত হতে হবে না। কারণ এটা জরুরি না যে কেউ হাতে ডিজাইন করলে সেটা সব জায়গায় প্রদর্শন করে বেড়াবেন, বেপর্দার সাথে দেখাবেন, কারণ এটা ঘরোয়াভাবে ব্যবহার হতে পারে। অর্থাৎ বিষয়টা একান্ত ব্যক্তির উপর নির্ভর করে, এই জন্য ডিজাইনের উপর এটা পড়তাবে না। তবে যদি এমন হয় যে উনি নিশ্চিত যে এখানে আসলে বাইরে মানুষের সামনে এটা প্রদর্শন হবে, এই অপশনটাই সুনিশ্চিত এবং চূড়ান্ত, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই এর দায়ভার ব্যক্তির উপর বর্তাবে। সেজন্য এটা ডিপেন্ড করে যে কিভাবে এটা ব্যবহার হবে। যদি দুইভাবে ব্যবহার হওয়ার সম্ভাবনা আদৌ থাকে তাহলে সেক্ষেত্রে কোনো দায়ভার ইনশাআল্লাহ ডিজাইনের উপর আসবে না। নাবিউল আহমেদ আপনি লিখেছেন, শাওয়ালের 6টি সিয়াম কি ধারাবাহিকভাবে পরপর রাখতে হবে? না ভাই, শাওয়ালের 6টি সিয়াম ধারাবাহিকভাবে রাখা জরুরি বা আবশ্যক নয়। বরং শাওয়ালের 6টি রোজা আমরা চাইলে কেউ ধারাবাহিকভাবে রাখতে পারি, কেউ বিচ্ছিন্নভাবে রাখতে পারি। পুরো মাসের মধ্যে 6টি রোজা রেখে শেষ করতে হবে, এটাই হলো মূল এবং মুখ্য বিষয়। এরপরে প্রশ্ন হলো, সম্প্রতি আরব আমিরাতে ভয়াবহ ঝড়ে পুরো দেশটি অচল হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। সেখানে নানামুখী অপরাধ কর্ম হয়ে থাকে আমরা জানি, সে কারণে কি এরকম বিপদের মুখোমুখি তারা হয়েছে, কি মনে করেন আপনি? দেখুন, আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটা দিন দিয়েছেন যে দিনের মধ্যে আমাদের প্রত্যেকটা পরিস্থিতিকে আমরা কোরআন হাদিসের আলোকে মূল্যায়ন করার সুযোগ লাভ করি। যে কোনো বিপদ আপদ হবে, যে কোনো মুসিবত হবে, ইমানদার সেই মুসিবতকে আল্লাহ তাআলার পক্ষ থেকে সতর্ক বার্তা হিসাবে দেখবেন। এটা একটা ইমানদারের কমন একটা বিষয়। দুবাইয়ে, বিশেষ করে আরব আমিরাতে, দুবাইয়ে আপনার নানা রকমের অপরাধ কর্মের যে আপনার অবাধ সুযোগ রয়েছে। অনেক অমুসলিম কান্ট্রিতেও যেগুলো নাই সেগুলো এখানে রয়েছে, এবং সেখানে বরং ইসলাম সঠিকভাবে চর্চা করাটাই অত্যন্ত চ্যালেঞ্জিং, অত্যন্ত ডিফিকাল্ট। অন্যান্য অনেক অনাচার, অন্যান্য অনেক অশ্লীলতা, অন্যায়, হারামে লিপ্ত হওয়া খুবই সহজ। তো পুরো পরিস্থিতি আমাদের সবারই কম বেশি জানা। একটা মুসলিম প্রধান দেশের এরকম দুরবস্থা আমাদেরকে পীড়া দেয়, আমাদের কষ্ট লাগে, আমরা তাদের কল্যাণকামী হিসাবে আমাদের কাছে ভালো লাগে না। তো এরকম পরিস্থিতিতে এই যে ভয়াবহ বন্যা এবং প্লাবন দেখা দিল, ঝড় জলোচ্ছ্বাস দেখা দিল, এটি আল্লাহর পক্ষ থেকে কোনো সতর্কবার্তা হওয়াটা অস্বাভাবিক নয়। যেটি হয়েছে সেটা যদি আরেকটু বেশি সময় ধরে হতো, আরেকটু বড় পরিসরে হতো, তাহলে ইতোমধ্যে তাদের যে সমস্ত মানে গর্বের ব্যাপার, তাদের সিস্টেমের উন্নত সিস্টেমের যে গর্বের বিষয়গুলো ছিল, এগুলো সবগুলো কিন্তু মুখ থুবড়ে পড়েছে এবং সবগুলো কিন্তু কলাপস করেছে। বিষয়টা যদি আরেকটু বেশি হতো তাহলে পরিস্থিতি কোথায় গিয়ে থামতো সেটা বোধহয় বলার অপেক্ষা রাখে না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সমস্ত দম্ভ, মানুষের সমস্ত অহংকারকে মুহূর্তের ভিতরে চূর্ণ বিচূর্ণ করে দিতে পারেন। এই ঘটনা তার একটা প্রমাণ। অতএব এটি তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সতর্কবার্তা যেমন হতে পারে, আবার এটি আল্লাহর সুন্নাহ, আল্লাহর স্বাভাবিক নিয়ম। এর অংশ হিসাবে ঝড় জলোচ্ছ্বাস এগুলো দিয়ে আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষা করেন। তাদের জন্য একটা পরীক্ষা হতে পারে যে তারা অন্যায় থেকে ফিরে আসেন কিনা, সেটি হতে পারে। আবার আল্লাহর আযাব হতে পারে, বিভিন্ন সম্ভাবনা রয়েছে। আমরা যেহেতু কেউই আপনার নিশ্চিত নই, আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে ওহী আসেনি যে এটা এই পারপাসই এসছে, এটা আল্লাহর গজব হিসেবে আসছে। আল্লাহর কোনো নবী থাকলে তিনি বলতে পারতেন যে কোন পারপাস আসছে। অতএব আমরা কোনো সুনির্দিষ্ট ক্যাটাগরিতে ফেলতে পারবো না, তবে সম্ভাবনা সবগুলোই আছে। আযাবের কারণে সতর্কবার্তা হতে পারে, তাদের জন্য পরীক্ষা হতে পারে, তাদেরকে আল্লাহর পক্ষ থেকে আযাব হতে পারে যাতে করে তারা ফিরে আসেন। যদি সেই মেসেজ তারা গ্রহণ না করেন, হয়তো আল্লাহ তাআলা পাকড়াও তাদের হবে। সেটা হয়তো আরও 200 বছর পর, আরও 2 বছর পর, অথবা আরও 2000 বছর পর, কিংবা কিয়ামতে। কিন্তু আল্লাহ তাআলা পাকড়াও থেকে রক্ষা পাওয়ার কোনো উপায় নাই। প্রত্যেকটা মানুষ যতটুকু অপরাধ করবে তার অপরাধের প্রায়শ্চিত্ত তাকে করতেই হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক হওয়ার তৌফিক দান করুন। এমনি মিজান আপনি লিখেছেন, আর্থিক দুর্বলতার কারণে লজ্জা থেকে বাঁচতে হবু শ্বশুর বাড়ি থেকে টাকা বা কোনো জিনিস নিয়ে তার নিজের মূল মোহরের সাথে মিলিয়ে স্ত্রীকে দিলে এই প্রক্রিয়াটিতে কোনো গুনাহ হবে কিনা? আর্থিক দুর্বলতা থেকে বাঁচার জন্য হবু শ্বশুর বাড়ি থেকে টাকা পয়সা জিনিসপত্র আপনি নেবেন, এই নেওয়াটা তো যৌতুক, এটা তো নেওয়ার কোনো রাইট আপনার নাই। স্ত্রীর মোহরের সাথে মিলিয়ে আপনি স্ত্রীকে দিলেন, অর্থাৎ আপনি বোঝাতে চাচ্ছেন যে তাদের কাছ থেকে নিয়ে আবার তাদেরকেই ব্যাক করলেন ঘুরিয়ে ফিরিয়ে, দিয়ে আপনার সম্মান রক্ষা করলেন যে আপনি দিচ্ছেন, আসলে তাদের জিনিসই তারা দিলেন। তো এটা এক ধরনের
চালাকি, এটা এক ধরনের ছলচাতুরি। মোহর আপনি দিয়েছেন, কিন্তু তাদের স্ত্রীকে আলাদা কিছু হাদিয়া দিতে হবে, সে টাকা আপনার কাছে নাই, তো তাদের কাছ থেকে নিয়ে আবার তাদের মেয়েকে দিলেন। এই ধরনের চালাকি করার তো আসলে প্রয়োজন নেই। বিবাহের ক্ষেত্রে আপনি যদি দিনদারিতাকে দেখে বিবাহ করে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনার শ্বশুরবাড়ি, আপনার স্ত্রী, তারা তো আপনার অর্থকড়ির দুর্বলতা, আর্থিক দুর্বলতা, এটার কারণে তারা আপনাকে ছোট মনে করার কথা না। আমাদের এই মানে তথাকথিত আত্মসম্মান বা এই জাতীয় ভাবসাব জাহিরের যে প্রবণতা, এটা আমাদেরকে অনেক সময় অনেক অন্যায়ের দিকে নিয়ে যায়। অতএব আমি আশা করি যে এ ধরনের অন্যায়, বিশেষ করে এই ধরনের ছলচাতুরি থেকে আপনি বিরত থাকবেন। আমার মনে হচ্ছে সেটি অধিকতর উত্তম হবে। তবে তাদের থেকে নিয়ে ঘুরে ফিরে তাদেরকেই দিয়ে দিলেন, এটা সরাসরি হারাম আর হবে না, কারণ আপনি সরাসরি ভোগ করছেন না। তবে এতে এক ধরনের ছলচাতুরি রয়েছে, চালাকি রয়েছে। আবার আপনার সামাজিকভাবে যৌতুকের যে অপরাধ, সে অপরাধটা এখানে বাহ্যিকভাবে হচ্ছে, যদিও সেগুলো আপনার হবে না, যেহেতু আপনি নিয়ে নিজে ভোগ করছেন না, আপনি এটা কসুর করছেন। সো অ্যাভয়েড করাটা আমার মনে হচ্ছে ভালো হবে, কিন্তু সরাসরি হারাম হবে না ইনশাআল্লাহ। আমাতুল্লাহ মারিয়াম আপনি লিখেছেন, আমার বিভিন্ন শারীরিক সমস্যা, অনেকে বলে জিনের সমস্যা, আমি কিভাবে নিজেই নিজে রুকিয়া করতে পারি? দেখুন, সোশ্যাল মিডিয়াতে অনেকগুলো রুকিয়ার গ্রুপ আছে, সেই সমস্ত গ্রুপগুলোতে, রুকিয়া সাপোর্ট গ্রুপগুলোতে আপনি সাপোর্ট পাবেন, পরামর্শ পাবেন। আপনি মেহরবানি করে সেগুলোতে একটু সার্চ করেন, বহু পরামর্শ পাবেন। এবং সেলফ রুকিয়ার উপরে অনেকগুলো বইও আছে, সেই বইগুলো আপনি পড়তে পারেন। ফরিদউদ্দিন লিখেছেন, সড়ক দুর্ঘটনা বেড়েই চলেছে, সড়ক দুর্ঘটনা রোধকল্পে ট্রাফিক বিভাগ, গাড়ির চালক ও যাত্রীদের প্রতি আপনার কোনো পরামর্শ থাকলে দিবেন কি? সড়ক দুর্ঘটনা আমাদের দেশে আজকে নতুন নয়। দুঃখজনক যে সড়ক দুর্ঘটনা একের পর এক আমরা দেখতে হয়, কয়েকদিন পরপরই এ ধরনের কঠিন পরিস্থিতির মুখোমুখি আমরা হতে হয়, যে নির্মম থেকে নির্মমতম ঘটনা ঘটতে থাকে এবং একের পর এক দুর্ঘটনায় মানুষ মারা যায়, পঙ্গু হয়। এ ধরনের পরিস্থিতিতে আমাদের প্রত্যেকটা মানুষকে যার যার জায়গায় দায়িত্বশীল হতে হবে, এবং দায়িত্বশীল যদি আমরা না হতে পারি, তাহলে সেক্ষেত্রে আজকে কেউ হয়তো এই পরিস্থিতির শিকার হয়েছেন, কালকে হয়তো আমাদেরকে হতে হবে। ঠিক এরকম একটা বাস্তবতাকে সামনে রেখেই আমার মনে হয় যে আমাদের এ সংক্রান্ত যে আইন আছে, সেগুলোর বাস্তবায়ন যেমন হওয়া দরকার, সেগুলোর কার্যকারিতা যেমন দরকার, জনের সচেতনতা বৃদ্ধি করা দরকার। বিশেষ করে এই সমস্ত রোড অ্যাক্সিডেন্টে কারো না কারোর দায় থাকে, সেটা ড্রাইভার হোক, কোনো কর্তৃপক্ষের নিশ্চয়ই দায় থাকে, সেই ব্যক্তিদেরকে দায় নিতে বাধ্য করতে হবে। সেটা যদি করা যায়, তাহলে ইনশাআল্লাহ এই ধরনের পরিস্থিতি কিছুটা হলেও কমে যাবে। মাসুর রাহাত আপনি লিখেছেন, মসজিদ কমিটি ঢালাই মসজিদ তৈরির পর পুরাতন টিনের মসজিদ ঘর বিক্রি করে দিচ্ছে, তা ক্রয় করে বাড়ির ঘর তৈরি করা যাবে কিনা? উত্তর হলে অবশ্যই করতে পারবেন, এতে কোনো অসুবিধা নেই। মসজিদের কোনো ভবনের কোনো ভগ্নাংশ কিংবা সেটা পুনরায় নির্মাণ করতে গিয়ে আগেরগুলো ব্যবহৃত হয়ে যাচ্ছে, সেগুলো বিক্রি করে দেওয়া হলে যে কেউ কিনে যে কোনো কাজে সেটা ব্যবহার করতে পারেন। তবে টয়লেট ইত্যাদি আল্লাহর ঘরে যেটা ছিল, আল্লাহর ঘরের অংশ ছিল, সেটা টয়লেট ইত্যাদি ব্যবহার করাটা, অ্যাভয়েড করাটা উত্তম। এটা আল্লাহর ঘরের প্রতি আদব এবং শিষ্টাচারের অংশ হিসাবে। এর বাইরে আপনি ঘর বাড়ি বানাতে পারেন, দোকানপাট বানাতে পারেন, এমন কোনো কথা নেই যে মসজিদের ভবনে ব্যবহৃত টিন ছিল, মসজিদে ভবনে ব্যবহৃত ইট ছিল, সেটা দিয়ে আমরা ঘর বাড়ি বানাতে পারবো না, এরকম কিছু না। টাকা দিয়ে নিয়ে মসজিদের ফান্ডে সে টাকা ঢুকে যাবে, আর আপনি সেই জিনিসটা আপনার প্রয়োজন মতো ব্যবহার করতে পারবেন। এমনি শফিকুল ইসলাম লিখছেন, শুক্রবার জুমার নামাজে খুতবা চলার সময় সুন্নত নামাজ পড়া যাবে কিনা? না, খুতবা চলার সময় সুন্নত নামাজ পড়া যাবে না। তবে অনেক উলামার মতে মসজিদে প্রবেশের পর যে 2 রাকাত সুন্নাত, যেটা ওয়াজিব অনেক উলামাদের মতে, বিশেষ করে হাম্বলী মাযহাব উলামা ইকরাম আর অনেক উলামা ইকরামের মতে, সে সমস্ত ইমামদের মতে মসজিদে ঢোকার পর ওই 2 রাকাত নামাজ, যেটা তাহিয়াতুল মসজিদ বা দুখুল মসজিদ, সেটা যদি না পড়ে থাকেন আপনি, তাহলে সেই নামাজটা খুতবা চলাকালীন পড়া যাবে। বাকি এ ব্যাপারে সমস্ত উলামা ইকরামই একমত যে খুতবা চলাকালীন সময় জুমার নামাজের পূর্বের যে সুন্নাত, সেই সুন্নাত নামাজ পড়া যাবে না। খুতবা চলাকালীন ইমাম সাহেব যখন বের হবেন, তখন নিরিবিলি খুতবা শ্রবণ করতে হবে। কোনো সলাৎ, কোনো কাজ সেখানে, কোনো কথা সেখানে চলবে না, নিরিবিলি খুতবা থেকে মনোযোগী হতে হবে। জাহিদুল ইসলাম আলভী আপনি লিখেছেন, শাওয়াল মাসের 6 রোজার নিয়ম ব্যাপারে যদি একটু বলতেন। ভাই আলভী, শাওয়াল মাসের 6 রোজা, এটা শাওয়াল মাসের প্রথম দিন, ঈদের দিন ছাড়া
এরপর আপনি পুরো মাসের মধ্যে রাখলেই হবে। ধারাবাহিকভাবে রাখেন কিংবা ভেঙে ভেঙে রাখেন, সেটা একান্তই আপনার ব্যাপার। যে কোনোভাবে আপনি এই রোজা রাখলেই হবে। সো যে কোনো মূল্যে আপনি সওয়ালে 6টা রোজা রাখবেন, ভেঙে ভেঙে হোক আর একত্রে হোক, সোমবার, বৃহস্পতিবার কিংবা চাঁদের 13, 14, 15 এই দিনগুলোর সাথে মিট করে যদি আপনি রোজা রাখেন, তাতেও ইনশাআল্লাহ বেদিন আপনার রোজা আদায় হয়ে যাবে। আমরা অনেকেই আছি যারা হয়তো তাদের শুধু শুক্রবার বন্ধ থাকে, সেদিন তারা রাখতে চান। যদিও শুধু জুমার দিন রোজা রাখা হাদিসে নিষেধ, বা জুমারকে কেন্দ্র করে কোনো দিনকে রোজার জন্য ফিক্স করা হাদিসে নিষেধ, কিন্তু আপনার জন্য সওয়ালে 6 রোজা রাখার জন্য অন্য যদি অপশন না থাকে, এটাই আপনার জন্য সহজ হয়, তাহলে সপ্তাহে মাসে 4টা জুমা পাওয়া যায়, সেই দিনগুলো আপনি রাখতে পারেন সওয়ালে 6 রোজার জন্য। তো যে কোনো মূল্যে পুরো মাসের রোজাগুলো আপনি রেখে ফেললেই হবে ইনশাআল্লাহ বেদিন। তবে যদি কোনো কাজা রোজা থাকে, তাহলে কাজা রোজাকে আগে রেখে তারপর এই রোজাগুলো রাখা অধিকতর উত্তম। এরপর ইয়াহিয়া আহমদ আপনি লিখেছেন, প্রশ্নের ধরন কীরকম হবে? আমাদের কোরআন বর্ষকে কেন্দ্র করে যে কম্পিটিশন হবে, আপনি সেটির প্রশ্নের ধরন সম্পর্কে সম্ভবত জানতে চেয়েছেন। তো সেই বিষয়ে আমরা বলতে চাই যে প্রশ্নের ধরন কেমন হবে এ বিষয়ে ধারণা নেওয়ার জন্য একটা মক পরীক্ষার আয়োজন করা যেতে পারে, সেটা হয়তো আমরা করবো ইনশাআল্লাহ। তবে আপনাকে এতটুকু বলে রাখি যে কোরআন কারীমের শুধু তর্জমা অনুবাদ পড়ে গেলেই আপনি অনুবাদ থেকে প্রশ্ন করা হবে, সেখান থেকে আপনি প্রশ্ন উত্তর দিতে পারবেন। তার মানে আপনাকে ডিপ কোনো তাফসির বা সূক্ষ্ম কোনো বিষয়, শান নুজুল ইত্যাদি এসব বিষয়ে কোনো প্রশ্ন করা হবে না। আর দ্বিতীয়ত প্রশ্ন হবে এমসিকিউ প্রশ্ন, যার কারণে কোনো কিছু আপনাকে টাইপ করতে হবে না, অপশন দেওয়া থাকবে 3টা বা 4টা করে, সেগুলোর মধ্যে সঠিক অপশনটা আপনাকে শুধু চুজ করতে হবে, ব্যাস। এভাবে প্রশ্ন উত্তর দিতে পারবেন। নাজমুল হক আপনি লিখেছেন, পহেলা বৈশাখে যথারীতি মঙ্গল শোভাযাত্রা পালিত হয়েছে। এবারে শোভাযাত্রা বিশেষভাবে লক্ষণীয় বিষয় হলো মিছিলের সামনের সারিতে পুরুষ থেকে রূপান্তরিত হওয়া নারী ছিল। বিষয়টা কীভাবে দেখেন? আমার মনে হয় না এটা পরিকল্পিতভাবে হয়েছে, হতেও পারে পরিকল্পিতভাবে, অস্বাভাবিক নয়। আবার এই ট্রান্সজেন্ডার বা সমকামীরা তারা তাদের এই আদর্শকে দেশে যেহেতু অ্যাগ্রেসিভলি প্রবেশ করাতে চাচ্ছে, অতএব তারা তাদের উদ্যোগে এই জাতীয় প্রোগ্রামগুলোতে ঢুকে পড়ছে এবং সামনে থেকে এই কাজগুলো করছে, এমনটি হতে পারে। সাভারে সম্প্রতি তাদের একটা অনুষ্ঠান হতে যাচ্ছিল, সেটাকে সম্ভবত আপনার ইতোমধ্যে পুলিশ সেটাকে পণ্ড করে দিয়েছে, রাষ্ট্রবিরোধী এই উদ্যোগকে। তো এই ব্যাপারে আমাদের প্রত্যেকটা মানুষকে আসলে সাবধান হতে হবে যথাযথভাবে। আমরা যদি উদ্যোগ না নিই, তাহলে সেক্ষেত্রে আমাদের জন্য এটা কঠিন হবে ঠেকানো। একটা সময় আমাদের পুরো প্রজন্ম ধ্বংসের দ্বারপ্রান্তে চলে যাবে। অতি উদারতার নামে যারা এ ব্যাপারে আপনার শৈথিল্য প্রদর্শন করছেন, তারা এটার পরিণতি সম্পর্কে যদি আঁচ করতে চান, তাহলে ইতিমধ্যে যে সমস্ত দেশগুলোতে এগুলো অগ্রসর হয়ে গেছে, এই সমস্ত কালচার, সেই দেশগুলোর দিকে একটু চোখ বুলাতে পারেন, সেই দেশগুলোর সামাজিক অবস্থা তারা একটু দেখতে পারেন। আয়েশা ইসলাম লিখেছেন, যদি আমি না চাইতেও মনে মনে কুচিন্তা আসে, মানে আমি এইসব ভাবতে চাই না কিন্তু তাও ভাবনা চলে আসে, তাহলে কি গুনাহগার হব? না, আপনার ইচ্ছার বাইরে যদি মনে বাজে চিন্তা চলে আসে, যেটা আসলে আপনার হাতে নয়, আপনার নিয়ন্ত্রণ নয়, আপনি ইচ্ছাকৃত কোনো খারাপ চিন্তা করতে চাচ্ছেন না, কিন্তু চলে আসছে আপনার ইচ্ছার বাইরে, তাহলে সেক্ষেত্রে এর জন্য আপনার কোনো গুনাহ হবে না। কারণ আল্লাহ তাআলা মানুষকে নিজের সাধ্যের বাইরে কোনো কিছুর জন্য জবাবদিহি করবেন না। আল্লাহ তাআলা বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, কোনো মানুষকে আল্লাহ তাআলা তার সাধ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দেন না। এজন্য আপনি ইচ্ছার বাইরে, আপনার নিয়ন্ত্রণের বাইরে মনে চলে আসছে, সেটার জন্য আপনি গুনাহগার হবেন না। তবে যখন এসে যায়, আপনি চেষ্টা করবেন যথাসম্ভব সেটাকে দূর করা। আপনি যখনই মনে করতে পারছেন যে আপনার মনের ভিতরে একটা বাজে চিন্তা আসছে, বাজে জল্পনা কল্পনা আসছে, সাথে সাথে আপনি সেটা থেকে নিজেকে সরিয়ে আনার চেষ্টা করবেন, আল্লাহর কাছে পানাহ চাইবেন। আপনার এই যে চেষ্টাটুকু, এটুকু ইনশাআল্লাহ যথেষ্ট হবে আল্লাহর কাছে আপনার নাজাতের জন্য। আর এর পাশাপাশি এরকম বাজে চিন্তা আসলে বাম দিকে প্রতীকী থুতু ফেলবেন 3 বার, আর আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি এটি পড়বেন, আল্লাহর কাছে পানাহ চাইবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে পানাহ দিবেন। মৃত্যুর পর পীর বা ওলিরা কোনো কাজে আসবে কিনা? ভাইরা আমার, মৃত্যুর পর কিয়ামতের ময়দানে আল্লাহ কোনো নেককার বান্দাকে যদি সুপারিশ করার অনুমতি দেন, তিনি কারোর জন্য সুপারিশ করতে পারেন। এটা অনুমতির উপর নির্ভর করে, সেটা আপনাকে অনুমতি দিলে আপনি পারেন, কোন নেককার তাদেরকে আল্লাহ সাধারণত অনুমতি দিবেন। এছাড়া কোনো পীরের মুরিদ হলে ওই পীর তার মুরিদদের সবাইকে জাহাজ ভর্তি করে নিয়ে মাফ করে দিবেন, এরকম কোনো কথা কোরআন হাদিসে কোথাও। ভাই, পীর সাহেব তো নিজেই দৌড়ের উপরে থাকবে। পীর সাহেব নিজে কিসের উপর থাকবে? কিসের পীর সাহেব? নবী রাসূলগণ যেখানে পেরেশান থাকবেন, মানুষরা নবীদের কাছে যা বলবে, একটু আল্লাহর কাছে সুপারিশ করেন,
নবীরা এক একজন বলবেন আমরা নিজেদেরকে নিয়ে পেরেশান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও তোমরা। উনি যে শেষ পর্যন্ত সুপারিশ করবেন আল্লাহর কাছে। মুসা আলাইহিস সালামের কাছে মানুষ যাবে, উনি অপারগতা প্রকাশ করবেন, সেখানে বলে পিসাবরা বলে তরাই দিবে। ভাইরা আমার, আল্লাহ তাআলা এই নির্বুদ্ধিতা থেকে আমাদের মুসলমানদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহর কাছে প্রত্যেকের আমল তার কাজে আসবে। কোরআনে কয়েক জায়গায়, এক জায়গা না, কয়েক জায়গায় আল্লাহ তাআলা বলেছেন ও আল্লাহ তাজরু ওয়াজিরাতুন উযরা উখরা, একজনের পাপের বোঝা আরেকজন বহন করবে না। আবার একই সাথে কয়েক জায়গায় আল্লাহ বলেছেন ওয়া আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, মানুষ নিজে যা করবে সেটার বিনিময়ে সে পাবে। পিশাব করে দিবে আর আমার হয়ে যাবে, এরকম কোনো সিস্টেম ইসলামে, মানি ট্রান্সফার সিস্টেম মোবাইলে থাকতে পারে, পিশাব আমল করে আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিবে এই সিস্টেম। আরে পিশাব তো পিশাব, আল্লাহ বলেছেন কিয়ামতের দিন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহাবাতিহি ওয়া বানি, সেদিন মানুষ মাকে দেখে পালাবে, বাপকে দেখে পালাবে, ভাই বোনকে দেখে পালাবে, স্বামী স্ত্রী একে অন্যকে দেখে পালাবে, সবাই নিজের ইয়ানফসি করবে, সেখানে বলে পিশাব রক্ষা করবে। রক্ষা করার কোনো ক্ষমতা থাকবে? নিজের আমল, আল্লাহর কাছে রোনাজারি, তওবা, ইস্তেগফার, চোখের পানি, গুনাহমুক্ত জীবন গড়া, এটাই ইনশাআল্লাহ আমাদের নাজাতের পথ সুগম করে দিবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন।